আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমাদের ডিজিটাল মার্কেটিং এবং ওয়েব ডেভেলপমেন্ট সিরিজের আজকে আমাদের ২য় ক্লাস। আজকের ক্লাসে আমরা যেই বিষয়গুলো শিখব গতকালকের ক্লাসের রেফারেন্স থিকা আমরা আপনাদেরকে গতকালকে দেখাইছিলাম যে আপনি কিভাবে আপনার একটা সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের ভিতরে কি গুরুত্বপূর্ণ বিষয় আছে, এই বিষয়গুলো দেখাইছিলাম। তার ধারাবাহিকতায় আজকে আমরা দেখাবো যে আমাদের কি সোশ্যাল মিডিয়া থাকা প্রয়োজন অ্যাজ এ ডিজিটাল মার্কেটার হিসেবে আপনার কাজ করতে চাইলে অথবা ডিজিটালি বিজনেস স্টার্ট করতে চাইলে আমার কি থাকা প্রয়োজন? হুম? যেমন হচ্ছে আজকে আমাদের ক্লাসে এখানে সোশ্যাল মিডিয়া পরিচিতি। আমাদের মেইন উদ্দেশ্য আজকে সোশ্যাল মিডিয়া পরিচিতি আমাদের ক্লাসের শিরোনাম। এখন দেখেন আমাদের কি থাকা প্রয়োজন? ইম্পোর্টেন্ট সোশ্যাল মিডিয়া আমরা এখানে কিছু সিলেকশন করছি আপনাদের জন্য। যে সোশ্যাল মিডিয়াগুলো থাকা দরকার। এর বাহিরেও কিছু সোশ্যাল মিডিয়া আছে যেগুলো আপনাদেরকে আমরা এর বাহিরেও আপনাদেরকে ইউজ করা শিখাবো। যেমন হচ্ছে ১ নাম্বার হচ্ছে কি আপনার জিমেইল। জিমেইলটাও কিন্তু একটা আপনার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম। এখানে মানুষ কি করে ১ম যখন কোনো সোশ্যাল মিডিয়া যখন ছিল না তখন মানুষ মেইলের মাধ্যমে একজনের সাথে আরেকজনকে কানেকশন করত। মানুষের যোগাযোগ করত। যেই অনলাইনের মাধ্যমে যেটা যোগাযোগ করা যায় ওইটা একটা সোশ্যাল মিডিয়া। জিমেইলটাও আপনার একটা সোশ্যাল মিডিয়া। আপনি এখানে আপনি যেকোনো কিছু শেয়ার করতে পারেন আপনি। এই জিমেইলটা আপনি যখন ওপেন করবেন, আপনার একটা জিমেইল অ্যাকাউন্ট থাকা অবশ্যই জরুরি। এখন বলবেন ভাই আমার তো জিমেইল অ্যাকাউন্ট আছে। এই জিমেইল অ্যাকাউন্টটা আলহামদুলিল্লাহ আছে থাকবে। এর বাহিরে আপনাকে একটা ইউনিক আপনি অ্যাজ এ ডিজিটাল মার্কেটার শুরু করছেন। অতএব আপনাকে একটা এজেন্সি নাম সিলেক্ট করতে হবে। আপনাকে একটা পেজ ক্রিয়েট করতে হবে Facebook এ। ওই সেম পেজের নামে ১ম আপনি নিজে একটা চিন্তা করবেন কি নাম দেওয়া যায়। মনে করেন আমি রায়হানকে দিয়ে দেখি। ফ্রিল্যান্সার রায়হান এটা দিতে পারে। ফ্রিল্যান্সার রায়হান। এখন ফ্রিল্যান্সার রায়হান নামে যদি কেউ করা ওয়েবসাইট থাকে সেটা দেওয়া যাবে না। সেম ওয়েতে আপনাকে সার্চ করতে হবে যে ওয়েবসাইট আছে কিনা। কিভাবে সার্চ করবেন এটা দেখাবো। তো একটা পেজ দরকার। সেই পেজ দরকারের সাথে কি পেজের জন্য কি আপনার একটা জিমেইল আইডি দরকার ১ম। এ আপনার জিমেইল আইডি এমন একটা গুরুত্বপূর্ণ এখানে যতগুলো সোশ্যাল মিডিয়া আছে প্রত্যেকটা সোশ্যাল মিডিয়া ওপেন করার সময় আপনার এই জিমেইল আইডিটা দরকার হবে। তাই এটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ। তাই আমি নাম্বার 1 এ রাখছি। এরপর আসেন, আমরা যেহেতু বাংলাদেশের প্রেক্ষাপটে আপনার হচ্ছে মার্কেটিংটা করতে চাচ্ছি, সোশ্যাল মিডিয়া মার্কেটিং অথবা সারা বিশ্বের প্রেক্ষাপটে যদি চিন্তা করেন, বিশ্বের সবচেয়ে জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম কি হচ্ছে? Facebook। আপনি যদি Facebook এ না থাকেন, আপনাকে কোথাও পাইতেছে না। এরপরে ২য় নাম্বার গুরুত্বপূর্ণ হচ্ছে Instagram। বর্তমান সময়ে সবচেয়ে হাইলি গ্রোথ যে প্ল্যাটফর্মটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, সেটা হচ্ছে Instagram। একটা সময় টুইটার ছিল। টুইটার এখন যখন এক্স হওয়ার পরে কিছুটা জনপ্রিয়তা কমে গেছে। যেমন আগের সেলিব্রিটিরা পোস্ট করতো, তারা টুইট করতো। আপনার হয়তোবা যারা একটু আগের আ খোঁজখবর রাখতেন তারা দেখতেন যে পেপারে আসতো যে আ আপনার হচ্ছে কি লিওনেল মেসি টুইট করছে, ডোনাল্ড ট্রাম্প টুইট করছে, হ্যাঁ? বারাক ওবামা টুইট করছে এভাবে লেখা আসতো পত্রিকায়। তো ওইখান থেকে তাদের থটটা নিয়ে নেওয়া হয়তো। কিন্তু এখন হচ্ছে Instagram। এখন দেখা যায় কম্পিটিশন চলে। বিশ্বের সবচেয়ে জনপ্রিয় আ সেলিব্রিটি কে? হচ্ছে ক্রিস্টিয়ানো রোনাল্ডো। কিভাবে সেলিব্রিটি হলো? তার ইনস্টাগ্রামে সবচেয়ে ফলোয়ার বেশি। সেটা বুঝতে পারছেন? ইনস্টাগ্রাম থেকে। এরপরে কে আছে 2nd? বিরাট কোহলি। এই যে একটা সিস্টেমে চলে আসছে এবং এটা ডেইলি বাই ডেইলি গ্রোথ করতেছে। ইন্ডিয়ায় অটোমেটিক্যালি অলরেডি Instagram, Facebook কে হারাই ফেলাইতেছে। Instagram, Facebook ২ টা কিন্তু একই মালিকানা প্ল্যাটফর্ম। মেটা। ফেসবুক কোম্পানি ওদের যে মেইন প্ল্যাটফর্ম, মাদার কোম্পানি সেটা হচ্ছে মেটা। মেটারই একটা প্রোডাক্ট। Facebook, Instagram আর এরপরে হচ্ছে গিয়ে WhatsApp এবং Threads। এই ৪ টা প্ল্যাটফর্ম ফেসবুকেরই মালিকানাধীন। এরপরে গুরুত্বপূর্ণ LinkedIn। এইটা হচ্ছে আপনার সোশ্যাল মিডিয়া যারা মার্কেটিং করতেছে বা ডিজিটাল মার্কেটার হিসেবে আমরা কাজ করতেছি, আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যেই ওয়েবসাইট সেটা হচ্ছে LinkedIn। লিঙ্কডইন হচ্ছে আপনি কাস্টমার খুঁজে পাবেন। ক্লায়েন্ট, বায়ার। আপনার কাছে যখন বায়ার থাকবে, বায়ার মানে কি? যে আপনাকে কাজ দিবে, যার কাজটা আপনি করে দিবেন অনলাইনে, সে আপনার বায়ার। বায়ার খোঁজার জন্য সবচেয়ে যে বিশ্বস্ত প্ল্যাটফর্ম সেটা হচ্ছে লিঙ্কডইন। লিঙ্কডইন থেকে আপনি বায়ার কালেকশন করবেন। তো অতএব আপনার একটা লিঙ্কডইন আইডি থাকা প্রয়োজন। এখন লিঙ্কডইন আইডির সিকিউরিটি সিস্টেম খুব হাই। লিঙ্কডইন আইডি ভেরিফাইড করতে হলে আপনার পাসপোর্ট দরকার হয়। যাদের পাসপোর্ট আছে তারাই শুধু লিঙ্কডইন ভেরিফাইড করতে পারবেন। যাদের পাসপোর্ট নাই তাদেরকে টুডে অর টুমরো ইন ফিউচার আপনাকে পাসপোর্টটা তৈরি করে নিতে হবে। যদি আপনি অ্যাজ এ ফ্রিল্যান্সার হিসেবে অথবা ডিজিটাল মার্কেটার হিসেবে কাজ করতে চান, আপনার পাসপোর্ট থাকতেই হবে। বিষয়টা বুঝছেন? ওই লিঙ্কডইন ভেরিফাইড এর জন্য পাসপোর্টটা প্রয়োজন। এরপর আসেন TikTok। TikTok ও খুব বিশ্বব্যাপী খুবই জনপ্রিয় একটা প্ল্যাটফর্ম আপনারা সবাই জানেন। সবচেয়ে জনপ্রিয় প্ল্যাটফর্ম এখন যদি বলা হয় কোনটা সেটা হচ্ছে TikTok। মানুষ ওইখানে বেশি সময় ব্যয় করে। ১ম বাংলাদেশে যখন আসে মানুষ খারাপভাবে নিত। কিন্তু এখন মার্কেটিং TikTok এ শুরু হয়ে গেছে। তাই TikTok এর মাধ্যমে হিউজ পরিমাণ প্রোডাক্ট সেল হয়।
আপনি যখন ডিজিটাল মার্কেটে যে কাজ করবেন আপনাকে টিকটকটা জানতে হবে, টিকটকটা কিভাবে আপনি ইউটিলাইজ করবেন, টিকটকের মাধ্যমে কিভাবে অ্যাডভার্টাইজমেন্ট করা যায় সেটা আপনাকে শিখতে হবে। তো এটা আমরা 5 নম্বর রাখছি। এরপর আছে হোয়াটসঅ্যাপ। এটা আমরা 6 নম্বর রাখার কারণ হচ্ছে হোয়াটসঅ্যাপের মাধ্যমেও অ্যাডভার্টাইজমেন্ট করা যায়। আপনি ফেসবুকে যেভাবে অ্যাড চালাইবেন, গুগলে যেভাবে অ্যাড চালাইবেন, ঠিক সেম ইনস্টাগ্রামে যেভাবে অ্যাড চালাইবেন, হোয়াটসঅ্যাপের ভিতর থেকে আলাদাভাবে অ্যাড চালানো যায়, অ্যাডভার্টাইজমেন্ট করা যায়। যা শুধু আপনি চাইলে হোয়াটসঅ্যাপ থেকেও চালাইতে পারবেন, যে আমি হোয়াটসঅ্যাপে অ্যাড ক্যাম্পেইন চালু করছি, এটা আমি শুধু হোয়াটসঅ্যাপে দেখাবো, সেটাও করবেন। অথবা আপনি যদি চিন্তা করেন আমি আমার অ্যাডভার্টাইজমেন্ট চালু করছি হোয়াটসঅ্যাপে, কিন্তু আমি ইনস্টাগ্রামে দেখাবো, আমি ফেসবুকে দেখাবো। আপনার যদি অ্যাকাউন্ট নাও থাকে ফেসবুকে, আপনার যদি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট নাও থাকে, তবুও আপনি আপনার যে অ্যাডভার্টাইজমেন্টটা আছে ওইটা কি বলতে পারেন, ফেসবুকে ইনস্টাগ্রামে দেখাইতে পারবেন, থ্রেডে দেখাইতে পারবেন। খুবই গুরুত্বপূর্ণ একটা প্ল্যাটফর্ম এবং এটা দিয়ে হিউজ পরিমাণ সেল জেনারেট করা যায়। এবং এইখানে হচ্ছে ক্যাটালগ সিস্টেম আছে একটা, মিনি ওয়েবসাইট বলা যেতে পারে। যাদের মনে করেন 5টা প্রোডাক্ট আছে, কিন্তু মনে করেন হচ্ছে তারা ফেসবুকে ভালো মার্কেটিং করতে পারে, তারা হোয়াটসঅ্যাপের মাধ্যমে করতে পারেন। ওইখানে আপনার যখন ফেসবুকে অ্যাড ক্যাম্পেইন চালু করবেন, আপনার এখানে ক্যাটালগের যে লিঙ্কটা আছে হোয়াটসঅ্যাপ ক্যাটালগের, এই লিঙ্কটা আপনি দিয়ে দিলে ওই যখন বাই নাওতে ক্লিক করবে তখন ওই ক্যাটালগে নিয়ে যাবে। কারণ ওই ক্যাটালগের ভিতরে 5টা প্রোডাক্ট আছে, সে 5টা প্রোডাক্ট দেখতে পাবে, 5টা প্রোডাক্টের বিবরণ পড়তে পারবে, 5টা প্রোডাক্টের দাম দেখতে পারবে। এখানে হোয়াটসঅ্যাপের ভিতরে ক্যাটালগ অপশন আছে। এরপর আছে পিন্টারেস্ট। এটা সোশ্যাল মিডিয়ার যারা মার্কেটিং করে আমরা, এই পিন্টারেস্টটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ এবং খুব ভাইটাল একটা বিষয়। যেমন আপনারা জানেন যে আপনি যদি অন্য কারো কোনো কন্টেন্ট যদি আপনি পাবলিশ করেন ফেসবুকে, ইউটিউবে, টিকটকে, যেইখানে যে কোনো প্ল্যাটফর্মে, সেখানে কপিরাইট আসে, তাই না? কপিরাইট ভায়োলেট হয়। কিন্তু পিন্টারেস্ট এমন একটা প্ল্যাটফর্ম, আপনি যদি একটা কন্টেন্ট চাইতে চান যে আমি মানে কি বলে এটাকে, কপিরাইট ফ্রি একটা কন্টেন্ট নিয়ে আসবো, তাহলে আপনার জন্য বেস্ট হচ্ছে পিন্টারেস্ট। আপনি যখন ভিডিও এডিটিং করবেন, আপনি যখন সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর জন্য সোশ্যাল মিডিয়া ডিজাইন করবেন, টেমপ্লেট ডিজাইন করবেন, আপনার ব্যানার ডিজাইন করবেন, তখন আপনার সবচেয়ে বেস্ট প্ল্যাটফর্ম হচ্ছে পিন্টারেস্ট। আপনি পিন্টারেস্টে যান, আপনার যা দরকার হয় ওইটা লিখে সার্চ করেন, হাজার হাজার ইমেজ চলে আসবে। ওইখান থেকে আপনার যেটা পছন্দ এটা আনেন, টুকটাক এডিট করে আপনার আপনার পোস্ট হিসেবে ব্যবহার করতে পারতেছেন। এখানে কপিরাইটের ঝামেলাটা তখন আর থাকতেছে না। এই কারণে পিন্টারেস্টটা খুব গুরুত্বপূর্ণ এবং পিন্টারেস্টের মাধ্যমেও আপনার ইউএসএ খুব ভালো পরিমাণে একটা সেল জেনারেট হয়। কারণ ওইখানে আপনার শুধু ইমেজ দেওয়া হয়, ওইখানে প্রোডাক্টের যত ইমেজ বা যে কোনো জিনিসের ইমেজ নিয়ে খেলা হচ্ছে পিন্টারেস্ট। আগে একটা সময় যখন ইনস্টাগ্রাম শুরু হয়েছিল তখন ইনস্টাগ্রামে শুধু 2010-12 কথা, তখন শুধু ইনস্টাগ্রামে মানুষ ফটো জমা রাখতো। আমরা অ্যাজ এ ইনস্টাগ্রাম ইউজ করতাম হচ্ছে, এখন যেমন গুগল ড্রাইভ বা গুগল ফটোস, ওইভাবে আমরা ইউজ করতাম ইনস্টাগ্রামটাকে। ইনস্টাগ্রামের ভিতরে কিছু ফটো রেখে দিতাম, যে এটা থাক, জমা থাকে, এখানে স্টোরেজ ছিল। পরবর্তীতে ইনস্টাগ্রাম তো যখন ফেসবুক কিনে নেওয়ার পরে এটা এখনকার বর্তমান অবস্থানে চলে আসছে। স্ন্যাপচ্যাট সেম, টিকটকের মতন একটা প্ল্যাটফর্ম স্ন্যাপচ্যাট। এখানে আপনি ভিডিও রিল শেয়ার করতে পারবেন, এখানে আপনি কথা বলতে পারবেন, যে কোনো কিছু করতে পারবেন। এবং স্ন্যাপচ্যাটের মাধ্যমে হিউজ পরিমাণ সেল জেনারেট হয়। আপনার মিডল ইস্টের কান্ট্রিগুলোতে স্ন্যাপচ্যাট অনেক জনপ্রিয়, হোয়াটসঅ্যাপ এবং স্ন্যাপচ্যাট খুবই জনপ্রিয়, এবং ইউএস কানাডায়ও স্ন্যাপচ্যাটটা খুব জনপ্রিয়। হ্যাঁ, আপনার ফেসবুক টিকটকের পরে, ইনস্টাগ্রাম টিকটকের পরে স্ন্যাপচ্যাটের অবস্থান ওদের ওইখানে। রেডডিট, এইটাও একটা প্ল্যাটফর্ম, এখানেও আপনার কি বলে, আপনার ক্লায়েন্ট জেনারেট করতে পারবেন, অনেক ক্লায়েন্ট পাওয়া যায় এখানে রেডিটের মাধ্যমে। হ্যাঁ, রেডিটে আপনি যেগুলো আপনার সোশ্যাল মিডিয়ার যে মার্কেটার হিসেবে যে আপনার পোস্টগুলো করবেন ওইখান থেকে, কারণ রেডিটটা মূলত ইউএসএ কানাডা এই অঞ্চলের লোকেরা বেশি ব্যবহার করে। হ্যাঁ, তো রেডডিটে ওইখানে প্রফেশনাল লোকদের পাওয়া যায় মোটামুটি। তো ওইখান থেকে আপনি সেলস জেনারেট করবেন। এবং থ্রেডস, থ্রেডসটা হচ্ছে ফেসবুক, ইনস্টাগ্রাম এবং হোয়াটসঅ্যাপেরই ওদের মেটারই একটা প্রোডাক্ট থ্রেডস। থ্রেডসটাও এখন বর্তমানে আস্তে আস্তে গ্রো করতেছে। ইনস্টাগ্রামের লাইট ভার্সন বলা যেতে পারে থ্রেডসকে। হ্যাঁ, ইনস্টাগ্রাম যেভাবে আপনার যে কোনো জিনিস শেয়ার করা যায়, সেম। আপনি যখন একটা পোস্ট করবেন, আপনি যখন বিজনেস ম্যানেজারের মাধ্যমে, আমি কথার প্রসঙ্গে চলে আসছে, যখন ফেসবুকের মাধ্যমে মার্কেটিং শুরু করবেন তখন আপনাকে একটা বিজনেস ম্যানেজার প্রয়োজন হয়, এবং ফেসবুকে আপনার জন্য একটা বিজনেস ম্যানেজার অলরেডি, আপনি যখন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন তখন আপনার জন্য বানাই রেখে দিচ্ছে অটোমেটিক। তো সেম প্রসেসে ওই বিজনেস ম্যানেজার থেকে যখন আপনি একটা পোস্ট করবেন, আপনি চাইলে একসাথে পোস্টটা ফেসবুক, ইনস্টাগ্রাম এবং থ্রেড, 3টে প্ল্যাটফর্মে আপনি একটা পোস্ট করছেন, কিন্তু 3টে প্ল্যাটফর্মেই একসাথে পোস্ট হয়ে যাবে, তার অপশন আছে। এই কারণে থ্রেডস চালাতে, এবং থ্রেডস ডে বাই ডে গ্রোথ করতেছে। হ্যাঁ, এবং আপনি এইখান থেকে আপনার ভালো মানের একটা সেলস জেনারেট করতে পারবেন। যখন আপনি অ্যাজ এ মার্কেটার কাজ করবেন, আপনার যারা ক্লায়েন্ট থাকবে, আপনার যারা বায়ার থাকবে, ওই বায়ারের জন্য আপনার এখানে থ্রেডস এ অ্যাডভার্টাইজমেন্ট করলে একটা সেল জেনারেট হওয়ার সম্ভাবনা আছে। তো এখন এই যে আমি কথাগুলো বললাম, এই কথাগুলা যারা শুনছেন, এখন এইখান থেকে কিছু প্রশ্ন আপনাদেরকে নিব।
আপনার যদি কোনো প্রশ্ন থাকে এই বিষয়ের উপরে আপনার হ্যান্ড রাইজ করতে পারেন। আমি আপনাদেরকে এমনভাবে কাজটা শিখাবো যে আপনার প্রত্যেকটা বিষয় আমি সারা পুরা ১ ঘন্টা ক্লাস করাই আপনাকে শিখাবো না। কারণ ১ ঘন্টা ৩০ মিনিট আগে কি শুনছেন আপনি ওটা ভুলে যেতে পারেন। এর কারণে আমি আপনাকে এভাবে শিখাবো যে আপনাকে ১০ মিনিট শিখাইছি। এই ১০ মিনিটের ভিতরে আপনার কোনো প্রশ্ন থাকলে আপনার হাত জাগাবেন, হ্যান্ড রাইজ করবেন। আমি আপনার মাইক্রোফোনটা অন করে দিব। এরপরে হচ্ছে কি আপনার প্রশ্নটা আমি নিব। কারো কোনো জিজ্ঞাসা থাকলে আপনারা হ্যান্ড রাইজ করতে পারেন। আমাকে কি শোনা যায় ঠিকঠাক মতো? জি, জি শুনতেছি। আপাতত দৃষ্টিতে যতটুকু শিখলাম তো এখানে কোনো প্রশ্ন তেমন খুঁজে পাচ্ছি না। সামনে গিয়ে আসতে পারে প্রশ্ন। এখন আমি যেটা প্রশ্ন করতেছি, আপনাদের আমি যে ১০ টা প্ল্যাটফর্ম দেখাইলাম, এখানে কয়টা প্ল্যাটফর্মে আপনাদের অ্যাকাউন্ট আছে? আপনি গুনে বলেন যে আমার ৫ টা প্ল্যাটফর্মে আছে, ৪ টা প্ল্যাটফর্মে আছে, ৩ টা প্ল্যাটফর্মে এভাবে আপনারা বলতে পারেন। আমার আছে, আপনার জিমেল আছে, ফেসবুক আছে, ইনস্টাগ্রাম আছে, টিকটক আছে, হোয়াটসঅ্যাপ আছে। এর বাইরেও কিন্তু অনেক প্ল্যাটফর্ম আছে। যেমন আছে এক্স, সাবেক টুইটার। হ্যাঁ? অনেক গুরুত্বপূর্ণ একটা প্ল্যাটফর্ম এবং আছে খুবই গুরুত্বপূর্ণ আমার একটা চ্যাট প্ল্যাটফর্ম। তাহলে আপনার যাদের যেই প্ল্যাটফর্ম গুলো নাই, এই প্ল্যাটফর্ম গুলো আমরা আপনাদেরকে শিখাবো ইনশাআল্লাহ। এরপর আসেন আজকের তৃতীয় স্লাইডে চলে যাই। এই যে প্ল্যাটফর্ম গুলো আছে, এই প্ল্যাটফর্ম গুলোয় আমরা যখন অ্যাকাউন্ট ক্রিয়েশনে যাব অথবা আপনার যে ডেসক্রিপশন অপশনটা আছে বা আপনার যে অ্যাবাউট সেকশনটা আছে, হ্যাঁ, আমাদের যতগুলো সোশ্যাল মিডিয়ায় প্রত্যেকটা সোশ্যাল মিডিয়ায় আপনার কি একটা ডেসক্রিপশন দরকার বা অথবা আপনার একটা কি বলে ওটাকে অ্যাবাউট সেকশনে একটা ইন্ট্রো দরকার, তাই না? ইন্ট্রোটা আপনি কিভাবে সাজাবেন? যখন আপনি ইন্ট্রো সাজাইতে যাইবেন তখন আসবে আপনার কন্টেন্ট ক্রিয়েশনের ব্যাপারটা এবং এই কন্টেন্ট ক্রিয়েশনে সবচেয়ে বড় ভূমিকা বর্তমান জমানায় সেটা হচ্ছে এআই। এখন এআই কি? এআই হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। আপনার মানুষের কৃত্রিম বুদ্ধিমত্তা। আপনার আপনি একজন মানুষ হিসেবে যেই কাজটা আপনার মনে করেন ১০ ঘন্টা, ৫ ঘন্টা, ২০ ঘন্টা লাগতো একটা জিনিস চিন্তা করার জন্য কনটেন্ট ক্রিয়েশন এ আপনি যখন একটা পোস্ট করেন, আগে আমরা ভাবতাম কি করা যায়? ০.৫ ঘন্টা বসে ভাবতাম। ২ লাইন লিখতাম আবার ২ লাইন ১ লাইন মুছতাম। তাই না? এরপর আমরা সুন্দর করে সাজায় গুছিয়ে একটা আমরা কি করতাম? আমরা পোস্ট লিখতাম। এখন কিন্তু বেশিরভাগ মানুষ এই কাজগুলো করতেছে না। বিশেষ করে যারা প্রফেশনাল তারা এই কাজ করেই না। জাস্ট ChatGPT অথবা যে এআই গুলা আছে তাদের কাছে যায়, আইডিয়াটা দেয় এবং জাস্ট 1 ক্লিক কোনো এআই ইনস্ট্যান্ট কোনো এআই ১ মিনিট ২ মিনিট সময় নেয়, আপনার কনটেন্ট রেডি দিচ্ছে। ইমেজ জেনারেশন, ভিডিও জেনারেশন, টেক্সট টু অডিও এভরিথিং এআই মোটামুটি সব শাখায় চলে যাচ্ছে এবং খুবই দ্রুততার সাথে আপনার গত ৬ মাস আগে যে এআই এর অবস্থান ছিল এখন বর্তমান ৬ মাস পরে এসে সম্পূর্ণ চেঞ্জ হয়েছে সিনারিও। আমাদের কি দরকার এআইটা সেটা আসি। এআই ইন কনটেন্ট ক্রিয়েশন। আমাদের কনটেন্ট ক্রিয়েশনে আপনি এজ এ ডিজিটাল মার্কেটার হিসেবে আপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা যেখানে আপনি এআই গুলো সবচেয়ে বেশি ইউজ করবেন সেটা হচ্ছে কনটেন্ট ক্রিয়েশন। ঠিক আছে? এই কনটেন্ট ক্রিয়েশন আমরা কোন এআই গুলো ইউজ করব? তার মধ্যে হচ্ছে কি ৩ টে এআই সবচেয়ে আমরা বেশি ইউজ করব। একটা হচ্ছে কি ChatGPT, একটা হচ্ছে Gemini, একটা হচ্ছে Perplexity, আরেকটা এআই আছে সেটা হচ্ছে DeepSeek। DeepSeek, হ্যাঁ? এই ৪ টা এআই আমরা সবচেয়ে বেশি ইউজ করব। সবচেয়ে বেশি এর ভিতরে ChatGPT, এরপর সেকেন্ড অপশন আছে Gemini। Gemini এর একটা ভার্সন আছে আবার Google AI Studio। ওই একটা AI Studio এর ভিতরে আপনারা যে এখন বর্তমান সবচেয়ে ট্রেন্ডিং যাচ্ছে ন্যানো ব্যানানা এইটা ইউজ করতে পারবেন, Gemini ইউজ করতে পারবেন এবং হচ্ছে কি VO3 ভিডিও জেনারেশন যেটা করে আপনার টেক্সট টু ভিডিও জেনারেশন Google এর সেইটা সব করতে পারেন এবং ইভেন আপনি আপনার স্ক্রিন শেয়ার আমি যখন আপনাদেরকে স্ক্রিন শেয়ার করে দেখাইতে পারতেছি না? ঠিক সেম আপনি ওদেরকে ওই যে গুগলকে জেমিনাইকে আপনি স্ক্রিন শেয়ার করে বলতে পারেন ভাই আমার এইখানে এই কাজটা করতেছি আমার এইখানে এই পার্টিকুলার জায়গাটায় আমার হচ্ছে কি এইখানে সমস্যা হচ্ছে এক্সটেনশন আমি বুঝি না আমাকে বুঝাই বলো এটা কি তখন ও আপনাকে মানুষের মতো রিপ্লাই করবে হ্যাঁ যে তুমি বুঝতেছো না এখন এইটা তুমি দেখো এইটা এইভাবে হয় এটার কাজ এইটা তো আমরা আমাদের আজকে যে বিষয়টা ছিল সেটা হচ্ছে আমাদের কন্টেন্টটা সাজানো তাই না এখন আমরা আপনাদের মধ্যে থেকে যে কোনো একজন যার কম্পিউটার আছে এই মুহূর্তে সে হ্যান্ড রাইজ করেন তার পিসির আমরা কন্ট্রোল নিব এবং তার ফেসবুক প্রোফাইলটা আমরা এই মুহূর্তে সাজাই দেব এই সাজানোর ক্ষেত্রে আমাদের যে কাজগুলো লাগবে যেমন আসছে ১ নাম্বার হবে কি আপনার হচ্ছে এসইওটা করতে হবে আপনার কন্টেন্টটা সাজাইতে হবে এবং এই কন্টেন্টটা সাজানোর সাথে এসইও করতে হবে গতকালকে যে বিষয়গুলো শিখাইছিলাম যে কিওয়ার্ড ক্যারেক্টার কিওয়ার্ড এবং হচ্ছে কি এসইও এই ৩ টা আসবে এখন আমরা একটা যেকোনো একজন লোকের পার্সোনাল প্রোফাইলটা এখন আমরা সাজাবো তার অ্যাবাউট সেকশনটা আমরা ইনশাআল্লাহ এখন সাজাবো এরপরে
আপনাদেরকে আগামী ক্লাসে আমরা শিখাবো পেজ ক্রিয়েশন এবং পেজটাকে অপটিমাইজ করা। একটা হচ্ছে পেজ ক্রিয়েশন করা, একটা সেট আপ এবং অপটিমাইজ করা, এটা কালকে শিখাবো ফেসবুক পেজ সেট আপ। আজকে শুধু জাস্ট ফেসবুকের ডেসক্রিপশন বক্সটা সাজাই দেবো এবং আপনাদের ভিতর থেকে একজন একজনকে বলা হবে যে এখন আপনি গিয়ে আপনার ফেসবুক প্রোফাইলটাকে সাজান, আমরা এখানে দেখবো। এই মুহূর্তে যাদের কম্পিউটার নাই তারা তাদেরটা আমরা কম্পিউটার নাই, ইনশাল্লাহ মোবাইলে করে শেয়ার দেবো। করতে পারে, জি, মোবাইলে শেয়ার করতে পারে, কম্পিউটার নাই। আচ্ছা, আছে কয়েকজনের আছে, যাদের আছে তাদের কাছ থেকে একজন মোহাম্মদ নাজমুল সাকিব ভাই, আপনার হচ্ছে মনে হয় সম্ভবত কম্পিউটার আছে এই মুহূর্তে। এরপর হচ্ছে আমাদের উম, আরেকজন মুজাহিদ ভাই আছে। মুজাহিদ ভাই কি নাই নাকি? হ্যাঁ, মোহাম্মদ মুজাহিদ ভাই আছে। আপনার আপনি আপনার জি কি আছে। বলে, মুজাহিদ ভাই আছেন? জি জি আপনার তো আছে। কম্পিউটার আছে তাই না? এটা হচ্ছে আমার চ্যাট জিপিটি। আপনি অলরেডি দেখছেন কিভাবে আপনি আপনার ইন্টারভিউতে আপনার যাইবেন, ঠিক আছে? এখন আমি বললাম যে হাই, আমি রাজীব সর্দার সর্দার আমি ফ্রিল্যান্সার হিসেবে আমার ক্যারিয়ার স্টার্ট করতে চাই অ্যান্ড আমি আমার কি ফেসবুক প্রোফাইলটাকে তার জন্য ইউজ করতে চাই। আপনারা বাংলায় লিখতে পারেন, ইংলিশে লিখতে পারেন, যে যেইভাবে আপনার হচ্ছে অভ্যস্ত সেইভাবে আপনারা করে নিতে পারেন, ঠিক আছে? করবেন, কিন্তু ওকে ইনফরমেশন দিতে হবে ইউজ করতে চাই। এর জন্য আমার প্রোফাইলের ইন্ট্রোটা চেঞ্জ করতে চাই। ওকে, আমি আমার ফেসবুক প্রোফাইলের ইন্ট্রোটা চেঞ্জ করতে চাই অ্যাজ এ প্রফেশনাল ফ্রিল্যান্সার, ঠিক আছে? আমি আমার এখন বললাম কি আমি ফ্রিল্যান্সার আমার ক্যারিয়ারটা শুরু করতে চাই এবং আমি আমার ফেসবুক প্রোফাইলটাকে তার জন্য ব্যবহার করতে চাই। তার জন্য আমার কি করা দরকার? আমার প্রোফাইলের ইন্ট্রোটা চেঞ্জ করতে চাই অ্যাজ এ প্রফেশনাল ফ্রিল্যান্সার হিসেবে লিখলাম। এখন আসেন, তুমি এখন হচ্ছে আপনি আগে প্রথম তথ্য দিলেন, ঠিক আছে? এটা দেওয়ার পর আপনি একটা এন্টার মারেন, দেখেন ও কি বলে। দারুণ চিন্তা করেছেন রাজীব ভাই। আপনার ফেসবুক প্রোফাইল ইন্ট্রোটাই আসলে প্রথম ইমপ্রেশন তৈরি করে, তাই একে প্রফেশনাল ও ক্লিয়ার রাখা জরুরি। যেহেতু আপনি ফ্রিল্যান্সার ক্যারিয়ার আহ, শুরু করছেন, ইন্ট্রোতে আপনার স্কিল প্লাস কাজের ধরন প্লাস ছোট্ট একটি ভ্যালু, হ্যাঁ, প্রপোজিশন থাকা ভালো। নিচে কিছু অপশন দিলাম যেগুলো থেকে বেছে নিতে পারেন, মিলিয়ে ব্যবহার করতে পারেন। দেখেন এখানে কিছু অপশন অটোমেটিক দিছে। হ্যাঁ, ফ্রিল্যান্সার, ডিজিটাল মার্কেটিং, গ্রাফিক ডিজাইন, ভিডিও এডিটিং, ওয়েব ডেভেলপমেন্ট, হ্যাঁ, হেল্পিং ব্র্যান্ডস গ্রো অনলাইন। দেখেন আমরা যে আমাদের যে কোর্সে যা যা শিখাইতেছি, আমি কিন্তু রিসেন্টলি ওর সাথে যোগাযোগ করছি, ওর সাথে কথা বলছি চ্যাট জিপিটির সাথে যে আমি আমাদের এই কোর্সে কি কি শিখাবো। তাই ও জানে আমি কোর্সের ভিতরে কি কি শিখাবো, বিষয়টা পাচ্ছেন? তো ওইভাবে ও অটোমেটিক সুন্দর করে সাজাই দিছে আমাকে একটা ইন্ট্রো। এখন আমি ওকে বলবো এইটা 101 ক্যারেক্টার কাউন্ট, ক্যারেক্টার এর ভিতরে হতে হবে, ঠিক আছে? বেশি হওয়া যাবে না। ও কিন্তু ওরা চ্যাট জিপিটি অথবা যত এআই আছে এরা কিন্তু আপনাকে মাঝে মাঝে ভুলভাল তথ্য দিবে, এটাকে আপনাকে সাজাই গুছাই নিতে হবে, ঠিক আছে? হওয়া যাবে না। এখন দিলাম আবার, বুঝেছি রাজীব ভাই, 101 ক্যারেক্টার, হ্যাঁ, লিমিট হচ্ছে 101 ক্যারেক্টার। তাই আমি কিছু রেডি টু কপি প্রফেশনাল ভার্সন দিয়ে বানিয়ে দিলাম, যেগুলো আপনার ফ্রিল্যান্সিং প্রোফাইলের জন্য একদম ফিট হবে। দেখেন, ফ্রিল্যান্সার, ডিজিটাল মার্কেটিং, গ্রাফিক ডিজাইন, এসইও অ্যান্ড ওয়েব ডেভেলপমেন্ট, ওয়েব অ্যান্ড ভিডিও সলিউশন, 101টা ওয়ার্ড কাউন্টের ভিতরে হয়ে গেছে। এখন এইটাকে আমরা নিলাম, এই পর্যন্ত কপি করলাম, আমাদের প্রোফাইলে গেলাম, রাজীব সর্দারে গেলাম,
এডিটে গেলাম। আসলে বিষয়টা হচ্ছে কি, আমি কম্পিউটার থেকে অভ্যস্ত, আমি লাস্ট কবে মোবাইল থেকে ইউজ করছি আমি জানি না। হ্যাঁ, এই আমার এডিট অপশনে গেলাম, এটাকে আমি কি করলাম, কন্ট্রোলে দেখেন এখানে আমি লিখছিলাম আগে আমার ডিজিটাল মার্কেটার, ওয়েব ডেভেলপার অ্যান্ড এন্টারপ্রেনার, ফাউন্ডার ড্রিম স্টিম এজেন্সি অ্যান্ড ওনার অফ ওমান ইশপ। এইটা আমি লিখে রাখছিলাম আগে, কারণ আমার এইটা হচ্ছে আমার বেস্ট পরিচিতি। আমি আমার এজেন্সিটাকে হাইলাইট করছি যে আমি একজন ফাউন্ডার আমার এজেন্সির, এবং কি আমি একজন ওনার হচ্ছে আমার ওমান ইশপ বিজনেসের, এবং আমি সাথে সাথে কি ডিজিটাল মার্কেটার, ওয়েব ডেভেলপার এবং এন্টারপ্রেনার, একজন কি বলে উদ্যোক্তা। এইটাকে আমি এখন ক্যান্সেল করলাম, এবং এটাকে আমি আমাদের যেটা কপি করে আনছি ওইটাকে পেস্ট করলাম। হ্যাঁ, এই হয়েছে, দেখেন 23টা ক্যারেক্টার আমার হাতে রয়ে গেছে এখনো। মানে কি, ও 101 ক্যারেক্টার ভিতরে দিছে, যার কারণে 23টা ক্যারেক্টার হয়েছে। এখন দেখেন এখানে কি করছে, ওয়েব অ্যান্ড ভিডিও সলিউশন। এখন ওইখানে আপনি ওয়েবের পরে ওয়েব ডেভেলপমেন্ট দেন, ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট, ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট, কমা দিয়া ভিডিও সলিউশনের জায়গায় এডিটিং দিয়ে দিই, এডিটর। ওকে, এডিটিং এক্সপার্ট, এক্সপার্ট। দুইটা শব্দ বেশি হয়ে গেছে। এখন আমি দুইটা শব্দ বেশি হয়েছে, এই যে ডট দুইটা আছে কমাই দেই, তাহলে আমার কি হয়েছে, আমার কিন্তু হয়ে গেছে। এখন দেখেন সব সময় এআই আপনাকে যেটা দিবে এইটাই আপনার মূল, এমন না যে এইটাই রাখতে হবে। এখানে আপনি কাস্টমাইজ করবেন, আপনি আপনার মতো করে এটাকে ঘুরাই সুন্দর করে সাজাই নেবেন। সেটা বুঝতে পারছেন? এখন দেখেন এখানে কয়টা কিওয়ার্ড ব্যবহার করছে। আমি গতকালকে বলছিলাম কিওয়ার্ড। আমরা এখানে সরাসরি চাইছি, কারণ ওর সাথে ফেসবুক কি বলে চ্যাট জিপিটি আমার সাথে এতদিন কন্টিনিউয়াসলি আমার সাথে কথা বলছে, যার কারণে ও কি বলছে, ও আমার তথ্যগুলো জানে, যার কারণে ও ইনস্ট্যান্টলি আমাকে দিয়ে দিছে। কিন্তু আপনি এখানে কি করবেন, আপনারা যেটা করবেন, আপনি বলবেন প্রথমে আমাকে প্রথমে আমাকে এই রিলেটেড কিছু কিওয়ার্ড বের করে দাও। কিওয়ার্ড, আপনারা কিভাবে কিওয়ার্ড বের করবেন, আগে কিওয়ার্ড বের করে দাও। যখন আপনি এন্টার দিছেন, এখন দেখেন প্রথমে কি বলবো, কিছু অসাধারণ কিছু কিওয়ার্ড দিবে। হ্যাঁ, এখন ফ্রিল্যান্সার, প্রফেশনাল ফ্রিল্যান্সার, রিমোট ওয়ার্ক স্পেশালিস্ট, অনেকগুলো কিওয়ার্ড দিছে। এরপর আপনি কি বলবেন, এখন ওকে কমেন্ট করবেন এই কিওয়ার্ড থেকে এস ই এস ই ও ফ্রেন্ডলি, এসইও ফ্রেন্ডলি একটা ইন্ট্রো বানিয়ে দাও, বানিয়ে দাও 101 ক্যারেক্টার এর ভিতরে। দেখেন এই যে আপনি কমান্ডটা দিচ্ছেন, এসইও ফ্রেন্ডলিটা কি, আমরা গতকালে যে ক্লাসে বুঝাইছিলাম যে এসইওটা কিভাবে করতে হয়, এসইও ফ্রেন্ডলি জিনিসটা আসলে কি, তাই না? এসইও করলে কি হয়, আপনাকে মানুষ খুঁজে পাবে ফেসবুকে, ইনস্টাগ্রাম, আপনার বা গুগলে যখন সার্চ করবে আপনাকে খুঁজে পাবে। এই যে এসইও ফ্রেন্ডলি কথাটা লিখছি, এই এসইও ফ্রেন্ডলির কারণে ও করবে কি, যেই কিওয়ার্ড গুলা সবচেয়ে বেস্ট, যেই কিওয়ার্ড গুলা ব্যবহার করলে আপনাকে খুঁজে পাওয়ার চান্স সবচেয়ে বেশি, কেউ যদি ফেসবুকে এসে ডিজিটাল মার্কেটার হিসেবে আপনাকে সার্চ করে, তাহলে যেন আপনাকে খুঁজে পায়। কেউ যদি এসইও এক্সপার্ট সার্চ করলে আপনাকে খুঁজে পায়। ফ্রিল্যান্সার হিসেবে যদি কেউ সার্চ করে, তাহলে আপনাকে খুঁজে পাবে। এখন ও করবে ডিজিটাল মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, মেটা অ্যাড এক্সপার্ট। হ্যাঁ, এখন আপনার জন্য যেটা বেস্ট হবে আপনি সেটা দেখবেন। আমি যখন এন্টার করলাম, দেখেন পয়েন্ট গুলা লিখে রাখবেন, প্রত্যেকে পয়েন্ট লিখে রাখবেন। আমি এইটা আপনার ইন্ট্রোটা বসানোর সাথে সাথে আমি আপনাদেরকে প্রশ্ন করব কি কি আমি বলছিলাম, আপনার কি কি বুঝছেন। হ্যাঁ, দেখেন সেম লেখাটাই দিছে, ফ্রিল্যান্সার, ডিজিটাল মার্কেটিং, গ্রাফিক ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্ট, এসইও এন্ড ভিডিও এডিটিং। ওই সেম লেখাটাই ও আমাকে বের করে দিয়েছে যে তোমার যে দিছিলাম প্রত্যেকটা, এই ফ্রিল্যান্সার একটা কিওয়ার্ড যেটাকে মানুষ লেখে সার্চ করে বেশি, ডিজিটাল মার্কেটিং লেখে মানুষ সার্চ করে, এটা একটা কিওয়ার্ড, গ্রাফিক ডিজাইন লিখে মানুষ সার্চ করে, এটা একটা কিওয়ার্ড, গ্রাফিক্স, শুধু গ্রাফিক্সটাও একটা কিওয়ার্ড, এই একটা কথাটাও কিওয়ার্ড।
আবার কি ওয়েব ডেভেলপমেন্ট, এটাও একটা কিওয়ার্ড। এই ওয়েব শব্দটা আলাদা একটা কিওয়ার্ড, এসইওটা একটা কিওয়ার্ড, এন্ড একটা কিওয়ার্ড না, এই ভিডিও এডিটিং একটা কিওয়ার্ড। বিষয়টা বুঝছেন? এই যে কিওয়ার্ড গুলো ব্যবহার করে আপনাকে একটা ইন্ট্রো বানাই দিছে, এই ইন্ট্রোটা আপনি আপনার প্রফেশনাল আপনার এখানে ব্যবহার করবেন। আমি এখানে ক্যান্সেল দিলাম, কারণ আমার যেটা আছে ওইটাই আমি রাখবো, যার কারণে এটা সেভ দিলাম না, আমার আগেরটাই আছে। এরপর আসেন কি করবেন, এইটা তো গেল বায়ো সিলেকশন, তাই না? আপনার বায়োটাকে আপনি সাজাইলেন, অথবা ইনস্টাগ্রাম বলে ইন্ট্রো। এখন আসেন এরপর কাস্টমাইজ ইউর ইন্ট্রো, এখানে ইন্ট্রো আছে। এখন আসেন ব্যাগে যাই, নিচে যাই। হ্যাঁ, দেখেন এখানে বলছে কি প্রোফাইল ক্যাটাগরিজ। আপনি অ্যাজ এ ডিজিটাল মার্কেটার হিসেবে কাজ করবেন, আপনার যে কাজটা এটা কোন ক্যাটাগরির ভিতরে পড়ে, আপনার কাজটা কোন ক্যাটাগরির ভিতরে, আপনি নিজেকে কোন ক্যাটাগরির ভিতরে রাখতে চান, এখানে ক্লিক করলে কোথায় নিয়ে আসলাম আমাকে, ব্যাগে নিয়ে গেছে আমাকে। হুম, মাহাতিম, এই যে ক্যাটাগরি স্যার, এইখানে নিয়ে আসে, এই যে এখানে ক্যাটাগরিটা দেখেন, এখানে ক্যাটাগরি আছে। আপনি এখানে যে কোনো কিছু লিখে সার্চ করতে পারেন, যেমন অ্যাক্টর, আর্টিস্ট, অ্যাথলেট, ব্লগার, শেফ, হ্যাঁ, কমেডিয়ান, ডিজাইনার, ডিজিটাল ক্রিয়েটর, এন্টারপ্রেনর, হ্যাঁ, ফ্যাশন মডেল। আপনি যে কোনো একটা সিলেক্ট করবেন। এখন যদি আপনি যদি চিন্তা করেন যে বাস আমি জাস্ট গ্রাফিক ডিজাইনার হিসেবে আমার প্রফেশনটাকে সাজাবো, শুধু গ্রাফিক ডিজাইনার, তাহলে আপনি এখানে, হ্যাঁ, আপনার ডিজিটাল ক্রিয়েটর দিতে পারেন, অথবা উপরে দেখেন আপনার আর্টিস্ট দিতে পারেন। আপনার সাথে যেটা সবচেয়ে ভালো যায়, আপনার যে প্রফেশন তার সাথে ভালো যায়, আপনি ডিজিটাল ক্রিয়েটর দিতে পারেন, অথবা এন্টারপ্রেনার দিতে পারেন, হ্যাঁ, ডিজাইনার দিতে পারেন। গ্রাফিক ডিজাইনার যদি কাজ করবেন না, ভিডিও হিসেবে কাজ করবেন, ডিজাইনার দিতে পারেন। আমি ডিজিটাল, যেহেতু ডিজিটাল মার্কেটের কাজ করে, ডিজিটাল ক্রিয়েটর দিলাম। বিষয়টা বুঝছেন? এখন আরেকটা ক্যাটাগরি আপনি চাইলে অ্যাড করতে পারেন, ডিজিটাল মার্কেটার এবং এন্টারপ্রেনার। এবং আরেকটা ক্যাটাগরি অ্যাড করতে পারেন, যে এটা কি ডিজাইনার। আপনার সাথে যায়, আপনার যে প্রফেশন, আপনার যে উদ্দেশ্য, তার সাথে যেটা যায়, ওই রিলেটেড কিছু ক্যাটাগরিজ আপনি এখানে সিলেক্ট করে দিতে পারেন। আমি সেভ দিয়ে দিলাম। এরপরে আসেন এখানে দেখেন, আপনার এখানে একটা নাম্বার অপশন আছে, কন্টাক্ট ইনফো, বুঝছেন? এইখানে আপনার নাম্বারটা, যারা মেয়ে আছেন চাইলে আপনার, যদি আপনি ডিজিটাল মার্কেটে এসে কাজ করতে চাইলে আপনাকে এগুলো ব্যবহার করতে হবে। সে হোক ছেলে হোক মেয়ে, মানুষ আপনাকে খুঁজে পাবে, তার অপশন। তবে মেয়েরা চেষ্টা করবেন যে যদি যত সম্ভব না দিয়ে পারা যায়, কারণ বর্তমান দেশের পরিস্থিতি এবং আমাদের পরিস্থিতি যেভাবে হয় আর কি, যখন আপনি কনফিডেন্স যে হ্যাঁ আমি আমার দিক থেকে আমি স্ট্রং, হ্যাঁ, আমার দিক থেকে আমি স্ট্রং, আমি দিলে আমার কোনো সমস্যা নাই, তাহলে আপনি দিতে পারেন। এখানে যাবেন, অনেকেরই দেওয়া থাকে না। আপনি যাবেন, আপনার নাম্বারটা দিবেন। হ্যাঁ? এই কনট্যাক্ট ইনফো নিয়ে আসছে। আপনার জিমেইলটা আপনি সেট করতে পারবেন। আপনার এই যে ইমেইলটাকে আপনি বিজনেস ইমেইল ব্যবহার করতে দিতেছেন, আপনার কনট্যাক্ট নাম্বার ২ টা কনট্যাক্ট নাম্বার। আপনি বিজনেস ইমেইল যদি আপনার থাকে সেইটা, আমি এখানে ২ টা ইমেইল ব্যবহার করছি। রাজীব সর্দার 72942 এটা আমার পার্সোনাল, এবং হচ্ছে ওমান হিসাব ৭ এটা হচ্ছে আমার ব্যক্তিগত, আপনার কি বলে বিজনেসের। আপনাদের কনট্যাক্ট গুলো এখানে এড নিউ কনট্যাক্টে বারবার ক্লিক করে অ্যাডজাস্ট করে নিবেন। হ্যাঁ? বড় আহামরি কিছু। তারপর আমি আবার একটু দেখাই। এড মোবাইল নাম্বারে ক্লিক করলাম। আমার আরেকটা নাম্বার আছে, ধরেন হচ্ছে এই 92, এইটা দিলাম। এখন যদি আমি নেক্সটে দিই, চেঞ্জ ইউনাইটেড স্টেটস, এখানে ইউনাইটেড স্টেটস চলে আসছে, এটা চেঞ্জ করে আপনার কান্ট্রি, আপনার যে বাংলাদেশ, এটা দিই বাংলাদেশ। হ্যাঁ, বাংলাদেশ দিলাম আমার। এরপর আসেন নাম্বারটা চেঞ্জ করি, 182125, হ্যাঁ, দিলাম। আমি নাম্বারটা দিয়ে আমি এখানে কোন প্রোফাইলের সাথে দিতে চাই, আমার এখানে ৩ টা প্রোফাইল আছে। যেমন একটা হচ্ছে গিয়ে আমার ফেসবুক প্রোফাইল, একটা হচ্ছে ইনস্টাগ্রাম প্রোফাইল, এবং একটা হচ্ছে আমার ইনস্টাগ্রাম বিজনেসের। আমি কোন প্রোফাইলের সাথে যুক্ত, আমি রাজীব সদের সাথে যুক্ত করতে চাই। সিলেক্ট করে দিলাম। আপনাদের যাদের একটা আছে তাদের একটা যদি মাল্টিপল থাকে এখানে শো করবে। আপনি যেইটা রাখতে চান ওইটার সাথে নেক্সট দিলাম। আপনার যাদের এন্ট্রি করা নাই অলরেডি তারাও সেম ভাবে নিয়ে নেবেন। আমার উইয়ান সেন্ড কনফার্মেশন কোড, এই নাম্বারটা আমার বাংলাদেশে আছে, যার কারণে আমার এখানে কনফার্মেশন কোড যাইবে না। অতএব আমি এখানে কনফার্ম দিলাম না। কনফার্মেশন কোড দিলেই আপনার এটা নেক্সট দিলে সম্ভবত আপনাকে পাসওয়ার্ড চাইতে পারে, নাও চাইতে পারে। আপনি এটা দিয়ে কন্ট্যাক্টটা ইনফোটা আপডেট করে নেবেন। আমার একটু ব্যাগে যাই। হুম, আবার আসছি, আমাদের এডিটে চলে আসছি। রিফ্রেশটা এখানে, এইখানে দেখেন,
এরপরে দেখেন মেইল সেট করা শেষ। এখন আসেন, যদি আপনার যদি কোনো ওয়েবসাইট থাকে, ওয়েবসাইট অ্যান্ড সোশ্যাল লিঙ্কস, আপনার যদি কোনো ওয়েবসাইট থাকে সেই ক্ষেত্রে আপনি এই অ্যাড এ ওয়েবসাইটে ক্লিক করবেন এবং আপনার কি ওয়েবসাইটটা এখানে দিবেন। যেমন আমার এখানে দেখেন আমার ওয়েবসাইট দেওয়া নাই। হ্যাঁ, আমি আমার ড্রিম এক্সট্রিম এজেন্সির এখন ওয়েবসাইটটা দিলাম। যদি আপনাদের থাকে দিবেন, না থাকলে দরকার নেই। এটা আমি এখানে আগে দেই নাই, কারণ হচ্ছে আমাদের ড্রিম এক্সট্রিম এজেন্সি আমার বিজনেস পেজের সাথে কানেক্ট করেছে, এখানে দেই নাই। কারণ আমি সেভ দিলাম ড্রিম এক্সট্রিম এজেন্সি আমার এখানে সোশ্যাল লিঙ্ক হিসেবে। হ্যাঁ, আমার জয়েন হয়ে গেল। এরপর দেখেন আমার পিন্টারেস্ট আইডি আছে, পিন্টারেস্ট দিলাম। আমার ইনস্টাগ্রাম আইডি আছে রাজীব7942। হ্যাঁ, ইনস্টাগ্রাম বিজনেস প্রোফাইল আছে, এটা দিলাম। এবার আসেন বেসিক ইনফো, মেল ফিমেল এটা তো আপনার দিছি ইনশাল্লাহ। আপনাকে কিভাবে সম্বোধন করবে, হি অথবা হিম, এটা দিয়ে দেবেন। যদি মেয়ে হয় তাহলে শি এবং হার, হ্যাঁ ওই অপশনটা সেট করে দেবেন। জানুয়ারি আপনার বার্থডেটা আপনি যদি শো করতে চান, বার্থডেটা পাবলিক করে দিতে চান, পাবলিক করতে পারেন আপনি যেভাবে রাখতে চান। তবে অ্যাজ এ ডিজিটাল মার্কেটার হিসেবে আপনাকে চেষ্টা করতে হবে আপনার সকল তথ্য ট্রান্সপারেন্ট থাকে, যেন মানুষজন আপনার সকল তথ্য সহজে বুঝতে পারে। হ্যাঁ, আমি এখানে জন্ম তারিখ দিছি এবং আমার বার্থ ইয়ারও দিয়ে দিছি। অবশ্যই চেষ্টা করবেন। দেখেন আমাদের দেশে একটা সমস্যা আছে, ভোটার আইডি কার্ডের জন্ম তারিখ এক, আসল জন্ম তারিখে আর এক। তো আসল জন্ম তারিখের দিন মানুষ কেক কাটে, আবার ভোটার আইডি কার্ডের যেদিন জন্মদিন থাকে ওই যদি ফেসবুকে আবার দেখা যায় আর একটা জন্মদিন তারিখ দিয়ে রাখে, অনেকে শর্টকাট করতে যে তাড়াতাড়ি অ্যাকাউন্ট খোলার জন্য। আপনার জানুয়ারি মাসের 1 তারিখ বিশ্বের সবচেয়ে বেশি সংখ্যক মানুষের বাংলাদেশে হচ্ছে জন্মদিন জানুয়ারি মাসের 1 তারিখ, এইটাও করে রাখে। তো অবশ্যই আপনাদেরকে সতর্ক থাকতে হবে, আপনার ভোটার আইডি কার্ড, আপনার পাসপোর্ট, আপনার সার্টিফিকেট যেইটার সাথে আপনার হচ্ছে যেই বার্থডেটা আছে ডকুমেন্টের সাথে, ওই বার্থডেটা দেওয়ার চেষ্টা করবেন আপনি। আপনি যদি মনে হয় যে না আমি এটাকে আমি পাবলিক করব না, আপনি যে শুধু প্রাইভেট থাকবে, সেটাও আপনি করে রাখতে পারেন। এখানে জাস্ট অপশনটা ঘুরে দিলে হয়ে যাবে। হ্যাঁ, আমি দিলাম না কিছুতে, এইভাবে রাখলাম। হুম, কোথায় ছিলাম? বার্থডে। এবার আসেন ল্যাঙ্গুয়েজ। এইখানে কিছু ফ্যাক্ট আছে। আপনি যত ল্যাঙ্গুয়েজ জানবেন, যত ল্যাঙ্গুয়েজ জানা আছে, তত আপনার হচ্ছে কি আপনার মানুষের কাছে আপনার দামটা বাড়বে। আপনি যদি বেশি ল্যাঙ্গুয়েজ জানেন, সেক্ষেত্রে আপনার বেশি ইমপ্রেশন পাবেন। একজন মানুষ একজন বায়ার আসছে, সে মনে করেন ইংলিশে অত দুর্বল, কিন্তু থাকে আমেরিকায়, কিন্তু ইংলিশে তো ভালো পারে না। সে কিনা ইন্ডিয়া থেকে তার বিলংস করে, কিন্তু সে হিন্দি ভাষাটা খুব ভালো জানে। কারণ সে যখন আমার বলে দেখবে, সে তখন হিন্দি ভাষা দেখার কারণে সে আমার সাথে দাদা বেশি কমফোর্ট ফিল করবে, কথা বলার জন্য আগ্রহী প্রকাশ করবে। তো আপনি যেই যে ভাষা জানেন, যদি শুধু বাংলা জানেন বাংলা, যদি ইংলিশ জানেন ইংলিশ, এইখানে আপনি এই এরিয়া অপশনে গিয়ে আপনার ল্যাঙ্গুয়েজটা সেট করে দিবেন। আমার এখানে ইংলিশ ল্যাঙ্গুয়েজ, বাংলা, হিন্দি এন্ড আরবিক দেওয়া আছে। আমি এই চারটা ভাষায় আলহামদুলিল্লাহ মোটামুটি কথা বলার জন্য যথেষ্ট। আমি এইগুলো দিয়ে রাখছি। হ্যাঁ, এই হচ্ছে আপনার অ্যাবাউট সেকশনটা সাজানো। এরপরে দেখেন ওয়ার্ক অ্যান্ড এডুকেশন অপশন আছে। এইখানে আপনার হচ্ছে আপনি কোথায় পড়াশোনা করছেন, কি কাজ করতেছেন, আপনার সকল তথ্য এখানে আপডেট করতে পারেন। আপনি কোন স্কুল থেকে আসছেন, কোন কলেজ থেকে আসছেন, হ্যাঁ, প্লেস লিভ আপনি কোথাও বসবাস করেন আপনার ওইটা দিতে পারেন। হ্যাঁ, আপনার কি মাসকাট, আমি আছি মাসকাট ওমান এই মুহূর্তে, এবং আমার হোম টাউন কোথায়, বরিশাল। এরপর হচ্ছে কি প্রাইভেসি অ্যান্ড লিগাল ইনফো, এখানে যদি আপনি চান কোনো অপশন দিতে আমি দিতে পারেন। প্রোফাইল ট্রান্সপারেন্সি, এইখানে দেখেন এই প্রোফাইল ট্রান্সপারেন্সিটা আজকে শিখাবেন, এটা পরে আরেকদিন শিখাবো, কারণ এটা যখন পেজ ক্রিয়েশনের সাথে এটা সবচেয়ে বেশি সম্পর্কযুক্ত। এইখানে দেখেন একটা লেখা আছে, দিস প্রোফাইল ইজ নট কারেন্টলি রানিং অ্যাডস। আপনি যদি কোনো বুস্ট রান করেন আপনার প্রোফাইলের ভিতরে, যদি কোনো অ্যাড রান করেন আপনার প্রোফাইল থেকে, সেইটা এখানে দেখা যাবে। এখানে লেখা থাকবে দিস প্রোফাইল ইজ কারেন্টলি রানিং অ্যাডস। এখানে নট আসছে, তখন এই নট লেখাটা থাকবে না। হ্যাঁ, এটা এই অপশনটা পরে শিখাবো। ফ্যামিলি রিলেশনশিপ, আপনার ম্যারিটাল অবস্থা, হ্যাঁ আপনার ফ্যামিলি মেম্বার যারা যারা আপনি যাদেরকে অ্যাড করতে চান অ্যাড করে নিবেন। বিষয়টা বুঝছেন? বিষয়টা হচ্ছে এমন যে আপনার যে ব্যক্তিগত তথ্যগুলা এটাকে আপ টু ডেট রাখতে হবে। হ্যাঁ, আপনার নামের একটা প্রোনাউন্সিয়েশন রাখতে পারেন। আমার নিক নাম রাখছি আমি একটা রাজা, আমাকে আমার যারা ফ্যামিলির কাছের লোক তারা আমাকে এই নামে ডাকে, আমি নিক নেম সেট করেছি। আপনি যত তথ্য দিবেন, তত আপনার প্রোফাইলটাকে আরো বেশি প্রফেশনাল আসবে। এরপরে আমাদের আসবে প্রোফাইল পিকচার, এবং হচ্ছে কি আপনার হচ্ছে কি একটা কভার ফটো। আপনি এতদিন যেই কভার ফটো দিয়ে রাখেন আপনার পেজে, সমস্যা নাই। কিন্তু যখন থেকে আপনি প্রফেশনাল হিসেবে ডিজিটাল মার্কেটার হিসেবে আমি আপনার কি বলে রেখি, আপনি মনোবল স্থির করছেন,
যে হ্যাঁ আমি একজন ডিজিটাল মার্কেটার হিসেবে আসবো, তারপর থেকে আপনার এই কভার ফটোটা আর সাধারণ কভার ফটো থাকবে না। তখন এটাকে কি করতে হবে, এরকম একটা ব্যানার বানাইতে হবে আপনার, যে আপনি কি কি সার্ভিস প্রদান করেন, আপনার প্রতিষ্ঠানের নাম কি, যেমন আমার প্রতিষ্ঠানের ডিমেক্স এজেন্সি, আপনি একজন মানে মুজাহিদ ডিজিটাল মিডিয়া, রায়হান ক্রিয়েটিভ জোন, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি, যে কোনো আপনার সিলেক্ট করবেন এবং ওই নামে একটা আপনি পেজ বানাবেন। পেজটা ইনশাল্লাহ কালকে আমরা তৈরি করবো, তখন আমাদের এই ব্যাকএন্ডে লাগবে। এখন এই যে বিষয়গুলো দেখালাম, এখানে কারো কোনো প্রশ্ন আছে কিনা সেটা আমাকে ক্লিয়ার করবে। হ্যালো, আমাকে শুনতেছেন? হ্যান্ড রাইজ করতে পারেন। এ কি অবস্থা, জি বাকি জি সবাই গেল শুনতে কই? আমাদের স্টুডেন্ট বাকি সবাই কোথায়? 1 2 3 4 5 6 জন আছে, আর কেউ তো নাই। 5 জন আছে স্টুডেন্ট। কি ব্যাপার? মোহাম্মদ সাইফুল ইসলাম ভাই, আপনি আনমিউট হয়ে কথা জি ভাই। বলবেন। আবু রায়হান, নাজমুল সাকিব, কারো কোনো প্রশ্ন থাকলে এখানে বলতে পারেন। আমি কিন্তু একটা এআই দেখাই যে চ্যাট জিপিটি, এরপরে আপনাদের প্রশ্ন উত্তর নেওয়ার পরে আমি বাকি যে 4টা এআই লেখছি এখানে, ওইগুলো থেকে আপনি কিভাবে তথ্য নেবেন এবং কিভাবে কম্পেয়ার করবেন সেটা আমি দেখাবো। আচ্ছা ভাইয়া আমার প্রশ্ন, না একজন একজন বলেন প্রশ্ন। আমার প্রশ্নটা হচ্ছে আপনি যে চ্যাট জিপিটিতে মানে গুগল থেকে বলছেন না ইয়ে করার জন্য, আমার তো আগে একটা জিনিস ওখানে করা ছিল, ওটা কি হবে না নাকি ওখান থেকে হ্যাঁ, হবে হবে ইয়ে হবে করলে হবে নাকি? হবে। আপনার যদি প্রোফাইল আগে ক্রিয়েট করা থাকে, চ্যাট জিপিটি অ্যাপস যদি থাকে, সেখান থেকে হবে। লাউ কদু সমান, আপনার যেখান থেকে করেন। আপনার উদ্দেশ্য হচ্ছে ওই তথ্যটা বের করে নিয়ে আসা, আপনার যে কাঙ্ক্ষিত তথ্যটা নিয়ে আসা। হুম হুম হুম। আমি যে বিষয়গুলো দেখাইলাম, এগুলা কি আপনার আগে কখনো চেষ্টা করছেন, বা এই সেট আপটা কি আপনাদের পেজে করা আছে কিনা? না এতটা আচ্ছা, প্রফেশনালি মানে করা নাই। তাছাড়া টুকটাক কিছুটা করা আছে, আর চ্যাট জিপিটি নিয়ে টুকটাক চেষ্টা করা আছে, বাট আচ্ছা এতটা প্রফেশনালি ওখানে করা হয় নাই। আচ্ছা। উম্মে হাবিবা, আপনি তো আমাদের গতকালের ক্লাসে ছিলেন না, আপনি আজকে জয়েন হয়েছেন। গতকালকে ক্লাসটা দেখে নেবেন, আমাদের লিঙ্ক দেওয়া আছে গ্রুপে। সম্ভবত আপনি লিঙ্কটা পান নাই, আপনাকে লিঙ্ক আমি দিয়ে দেবো, এরপরে ক্লাসের পরে আমি আপনাকে লিঙ্ক দিয়ে দেবো, নতুন লিঙ্ক, ঠিক আছে? আর আপনি পরে জয়েন হয়েছেন তো আপনাকে শো করবে না। নাজমুল সাকিব ভাই, আপনি কিছু বলেন। নাজমুল সাকিব ভাই আছেন? আমাকে শুনতে পেতেছেন নাজমুল সাকিব ভাই? আচ্ছা, নীলা আপু, আপনি বলেন আপনার কোনো এই জাতীয় কোনো প্রশ্ন আছে কিনা বা কনফিউশন আছে কিনা, আপনি শেয়ার করতে পারেন। আমি কিন্তু আপনাদের হাতে কলমে শিখাইতে চাচ্ছি, অতএব আপনারা যদি আমাকে প্রশ্ন না করেন, আপনাদের জন্য লস। প্রশ্ন করবেন, আমি আপনাদেরকে বুঝাই দেবো। কারণ এখন আমার বেসিক পর্যায়ে, আমাদের প্রথম 7-8টা ক্লাস একটু বোরিং হইবে। হ্যাঁ, এখানে বেশি শেখার জিনিস থাকবে না। এরপর যখন আমরা মেইন ক্লাসে ঢুকবো, তখন অনেক অনেক কমপ্লিকেটেড বিষয়গুলো আসে থাকবে। এখন কিছুই না, এগুলো খুবই সাধারণ। এগুলো হয়তো বা আপনি ভাবতে পারেন যে হ্যাঁ, আমরা তো এগুলো অলরেডি করছি, আমরা তো জানি, আমাদের এখন ফেসবুক ক্রিয়েশন শিখাইতেছে, পেজ ক্রিয়েশন, বা আমাদের হচ্ছে কি ফেসবুক আইডিটা কাস্টমাইজ শিখেছে, আমরা তো আগে থেকেই জানি, আমরা এতদিন যাবত ফেসবুক ইউজ করি। প্রফেশনাল আচ্ছা ইউজ। ভাইয়া, হ্যাঁ। এই জিনিসটা আপনি যেটা দেখাইছেন এটা কি আসলে মানে পার্সোনাল ইনফরমেশন নাকি এগুলা মানে জি, এই যেটা এটা হচ্ছে আপনার সম্পূর্ণ ব্যক্তিগত তথ্য। আপনি কিভাবে, ব্যক্তিগত তথ্য না? হ্যাঁ, আপনার যদি ব্যক্তিগত তথ্য বরাবর না থাকে, তাহলে হচ্ছে আপনার যে ক্লায়েন্ট আসবে, আপনার যে বায়ার আসবে, যে আপনাকে দিয়ে কাজটা দিবে আপনার আপনার কাছে, যে ভাই আমার কাজটা করে দাও, সে ভরসা পাবে কিভাবে, আপনাকে ভরসা করবে কিভাবে? আপনি যদি ভরসাই না করে, তাহলে আপনাকে তো সে কাজ দিবে না, তাই না? আপনার কাজ না দিলে আপনি তো ইনকাম করতে পারবেন না ফ্রিল্যান্সার হিসেবে। এখন আসেন, আমি ফ্রিল্যান্সার করব না, কিন্তু আমি বিজনেস করব, আমি পেজ করব। যখন আপনি বিজনেস করবেন, তখন তো আপনাকে কাউকে না কাউকে মেসেজ করতে হবে যে ভাই বা স্যার, আমার প্রোডাক্টটা নেন। তখন যদি আপনার ডেসক্রিপশনটা যদি ঠিকঠাক না থাকে, তাহলে সে কি আপনাকে বিশ্বাস করবে? আপনি করতেন, আপনি যদি কাউকে না পাইতেন, যে তার এক প্রোফাইলে গেলাম, প্রোফাইলটা লক করা, তার প্রোফাইলে গেলাম, হ্যাঁ, তার প্রোফাইলে কোনো তথ্য দেওয়া নাই, তার ফোন নাম্বারটা পর্যন্ত দেওয়া নাই, তার ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া নাই, তার হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া নাই, তাকে জিমেল আইডিটা বা তার মেইল আইডিটা দেওয়া নাই, তাকে আমি কিভাবে ভরসা করবো? সে তো আমার সাথে ফ্রড করতে পারে। কিন্তু যখন আপনার সকল তথ্য দেওয়া থাকবে এবং আচ্ছা আপনার পেজটা যখন সুসজ্জিত থাকবে, তখন সে বুঝতে পারবে না, লোকটা আসলে সিরিয়াস। আর হচ্ছে উম্মে হাবিবা, আপনি আপনার আরেকটা কথা মাইক্রোফোনটা হচ্ছে অন করে আরেকটা কথা কথা বলেন, হচ্ছে হ্যাঁ? যে আরেকটা কথা হচ্ছে আপনি যে ৩টা অপশন বলছেন আজকে শিখাবেন আমাদেরকে, যে একটা হচ্ছে এসইও, আরেকটা বলছেন কি কিউআর কোড নাকি? কিওয়ার্ড।
এসইও কিওয়ার্ড ক্যারেক্টার এটা তো আমরা শিখলামই। এই জিনিসটা একটু ভাঙ্গে একটু বলেন, মানে জিনিসটার মিনিংটা কি? আমি তো আসলে সংক্ষেপে বুঝতে পারি না, কথা বুঝেন নাই? আচ্ছা, আমি এটা গতকালকে আর কি বলছি, অতিরিক্ত। তারপর আবারও বলি। কিওয়ার্ডটা হচ্ছে এমন একটা জিনিস, প্রত্যেকটা শব্দ, আপনি যতগুলা শব্দ লিখবেন আপনার কন্টেন্টের ভিতরে, প্রত্যেকটা শব্দ একটা কিওয়ার্ড। এখন এর ভিতরে কিছু কিওয়ার্ড আছে যেগুলো কি কোনো কাজে আসে না, কিছু কিওয়ার্ড আছে ওই কিওয়ার্ড দিয়ে মানুষ সার্চ করে। যেমন আমি আবার একটু ক্লিয়ার করে দেয় কিওয়ার্ডের ধারণাটা আরো সুন্দরভাবে আপনাদেরকে বুঝাই দিই। হ্যাঁ, কিওয়ার্ডের উপরে আলাদা 3-4টা ক্লাস হবে যা শুধু কিওয়ার্ডের উপরে। হ্যাঁ, দেখেন আমি লেখলাম, কি লেখা যায়, মনে করেন হচ্ছে ক্রিকেট বল, সাপোজ ক্রিকেট বল প্রাইস ইন, দেখেন এখন দেখেন আমি কয়টা ওয়ার্ড লেখার পরে দেখেন ফেসবুক গুগল করতেছে কি, এই যে আমাকে সাজেশন দিতেছে। হ্যাঁ, এই এই পুরো লেখাটা ক্রিকেট বল প্রাইস ইন ওয়ার্ল্ড কাপ, এই যে লেখাটা এটা একটা কিওয়ার্ড, এটাকে বলে লং টেল কিওয়ার্ড। আবার শুধু ক্রিকেট লেখছি আমি, শুধু ক্রিকেট লেখছি, এই ক্রিকেট শব্দটা একটা কিওয়ার্ড। ক্রিকেটের পরে ক্রিকেট লাইভ একটা কিওয়ার্ড, ক্রিকেটের পরে ক্রিকেট স্কোর একটা কিওয়ার্ড, শুধু স্কোরটাও একটা কিওয়ার্ড। মানে আপনি অনলাইনে যখন কোনো কিছু সার্চ করতেছেন, প্রত্যেকটা শব্দ প্রত্যেকটা বিষয় হচ্ছে কি একটা একটা কিওয়ার্ড। একটা বিষয় গেল, আমি আবার একটু ফেসবুক থেকে আপনাকে দেখাই। এখন আমি সার্চ অপশনে গেলাম, আমি লিখলাম আপনার নামটা বলেন, এমডি, এই দেখেন আমি যখন এমডি লিখছি, এই এমডি একটা কিওয়ার্ড হয়ে গেছে, এমডি শব্দটা একটা কিওয়ার্ড হয়ে গেছে। এই এমডি কার কার নামের সাথে আছে, এমডি শাহিন বয়াতির নামের সাথে আছে, এমডি ওয়াসিম বুইয়া নামের সাথে আছে, এমডি মনির হোসেনের সাথে আছে, এমডি বুদ্ধির সাথে আছে। তাহলে এই এমডিটা হচ্ছে কিওয়ার্ড। কিওয়ার্ড হচ্ছে এমন একটা জিনিস, একটা শব্দ, যে শব্দটা ব্যবহার করার মাধ্যমে আপনি কোনো কিছু খুঁজতে চাচ্ছেন, এটা একটা কিওয়ার্ড। এখন ওই শব্দটা যার যার সাথে আছে, এই যে এমডি শব্দটা, তার তাকে আপনি শো আর করতেছে। এখন ভাইয়া প্রথম শো করবে কাদেরকে, যারা আমার ফ্রেন্ড লিস্টে আছে। আরেকটা একটা ছোট্ট প্রশ্ন, আমার ফেসবুকের নামটা মানে সার্চ করলে পাইতেছি না আমি। ওইটার অপশন তো আমি গতকালকে দেখাইছিলাম। আবার আপনার ইনশাল্লাহ বলে দেবো। আপনার ইউজার নেম ব্যবসাটা আপনি আমাদের যে গতকালকের লাইভ ভিডিও ক্লাসটা আছে, ভিডিওটা আবার দেখবেন, হ্যাঁ, হ্যাঁ। আপনি পাই যাবেন কিভাবে আপনি খুঁজে পেতে। আমি গতকালকে শেয়ার করছিলাম। হ্যাঁ, আপনি একটু 2-3 বার দেখলে ভিডিওটা আপনি পাই যাবেন, ইউজার নেমের বিষয়টা আমি বুঝাইছিলাম। হ্যাঁ, আপনাকে সার্চ করতে হবে ইউজার নেম দিয়ে, এবং আপনার তো খুঁজে পাইবেই না, কারণ আপনি এসইও করেন নাই, তাই না? এসইও কিভাবে করতে হয়, ইমেজ এসইও মানে কিভাবে করতে একটা হয়, ভিডিও মানে এসইও। একটা মানে একটা একটা আছে না, আপনি মানে ফেসবুকে ওই সার্চ অপশনে গিয়ে একটা নাম সার্চ করলে ওরকম আসে, অনেকগুলা তো আসে, কিন্তু আমারটা মানে আমি পাইতেছি না আর কি। আমার সেম নাম লিখলেও আসে না আপনার। আসবে না, আসবে, কিন্তু অনেক নিচে, অনেক পরে। আপনার সেম নামে হ্যাঁ, হ্যাঁ, মোহাম্মদ হ্যাঁ, এমডি সাইফুল ইসলাম নামে হাজার হাজার লোক আছে বাংলাদেশে, লাখ লাখ লোক আছে বাংলাদেশে এমডি সাইফুল ইসলাম নামে। হুম, হুম, হুম। তাদেরটা তো প্রথমে যে কারা তারা সঠিকভাবে কাজ করছে, যার জন্য তাদেরকে খুঁজে পাওয়া যাবে। আপনি সঠিকভাবে কাজ করেন নাই, যার জন্য আপনাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। বিষয়টা বুঝতে পারছেন? বুঝতে পারছি। এই এখন তো আপনি মনে হয় কিওয়ার্ডটা বুঝাইতে পারছি। যতগুলো শব্দ ঠিক। লেখি দেখেন, আমি আবার একটু দেখাই। এই যে আই অ্যাম রাজীব সর্দার, অ্যাবাউট সেকশন আমি লিখছি, আইটা একটা কিওয়ার্ড, এমটা একটা কিওয়ার্ড, রাজীব একটা কিওয়ার্ড, সর্দার একটা কিওয়ার্ড। আমি যদি শুধু আই এম লিখে সার্চ করি, ওই আই এম শব্দটা কারা কারা ব্যবহার করছে ফেসবুকের ভিতরে, তাদেরকে এসে দেখা যাবে। শুরু করতেছে। এই যে আই এম বাংলাদেশি, আই এম ওয়েটিং ফর ইউর লাস্ট সামার, মেহেজাবিন চৌধুরী উনি কোনো একটা পোস্টের ভিতরে আই এম লেখছে। আমাদের প্রিয় বড় ভাই উনি কোনো একটা পোস্টের ভিতরে আই এম শব্দটা ব্যবহার করছে। হ্যাঁ, আই এম সনাতনী। এই যে দেখেন এই প্রত্যেকটা শব্দ কিওয়ার্ড, আই একটা কিওয়ার্ড, শুধু আই লেখেন, দেখেন আই এর পরেও অনেকগুলো কিছু চলে আসছে, অনেক জিনিস, ইমরান নাজির, ইমরান হোসেন, হ্যাঁ ইমরান সাথে আই নো ইউ লাভ মি, এই যে বিষয়গুলো আসছে, আই একটা কিওয়ার্ড। মানে প্রত্যেকটা শব্দ, প্রত্যেকটা হ্যাঁ অক্ষর, অনেক অনেক ক্ষেত্র বিশেষে অক্ষর, একটা অক্ষর একটা কিওয়ার্ড, ক্ষেত্র বিশেষে একটা শব্দ একটা কিওয়ার্ড। যখন অনেকগুলো বড় শব্দ নিয়ে হয় এটাকে বলে লং টেল কিওয়ার্ড, যখন ছোট একটা শব্দ নিয়ে হয় এটাকে বলে শর্ট টেল কিওয়ার্ড। মানে লেস ছোট আর লেস হচ্ছে বড়। এগুলো পরবর্তী কিওয়ার্ডের ক্লাস আসবে, 2-3টা ক্লাস হবে শুধু কিওয়ার্ডের উপরে। হ্যাঁ, আর কারো কোনো প্রশ্ন থাকলে বলেন, এরপরে আমি আবার একটু সামনে যাব, যেহেতু আমাদের স্টুডেন্ট কেউই ভাইয়া নেই, মাত্র 5 জন এসইও আছে। এসইও
এসইও নিয়ে একটু মানে কোশ্চেন ছিল। আসবো, এসইও আমি দেখাইছি, এসইও কিন্তু দেখাইছি এসইও কিভাবে করতে হয়। যেমন আমি যখন চ্যাট জিপিটি কে ইউজ করছিলাম, হ্যাঁ, এখানে দেখেন আমি কিন্তু বলছিলাম, এই যে দেখেন, এই কিওয়ার্ড থেকে এসইও ফ্রেন্ডলি একটা ইন্ট্রো বানিয়ে দাও। এসইও মানে কি? সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। এই কিওয়ার্ড থেকে এসইও এর কাজটা হয়। যেমন এসইও ফ্রেন্ডলি, মানুষ যদি ফ্রিল্যান্সার হিসেবে কোথাও সার্চ করে গুগলে, তাহলে আমাকে খুঁজে পাবে। কারণ কি? আমি কিওয়ার্ড হিসেবে ফ্রিল্যান্সারটা ব্যবহার করছি। ঠিক আছে? এইটা হলো কন্টেন্টের ভিতরে আমি যেটা কি বলে একটা ইন্ট্রো লিখছি, ইন্ট্রোর ভিতরে এখন আমি এটা আসি একটা পোস্ট লিখি। আপনি আরো একটু সহজ করে বুঝিয়ে দিই। আমি চ্যাট জিপিটিতে গেছি, আমি লিখলাম আমি এখন একটা পোস্ট করতে চাই আমার সার্ভিসের ব্যাপারে, হ্যাঁ, কমা দিছি, র্যাঙ্কের কিওয়ার্ড ইউজ করতে চাই যেন মানুষ বাংলাদেশের একটু এখানে ধরাই দেই, বাংলাদেশের মানুষ যেন আমাকে তাড়াতাড়ি খুঁজে পায়, তাড়াতাড়ি খুঁজে পায় এমন এসইও ফ্রেন্ডলি, FRIENDLY, এসইও ফ্রেন্ডলি কিওয়ার্ড খুঁজে দাও। যখন আমি বললাম, কমান্ড দিছি, ও আমার জন্য এখন বাংলাদেশের মানুষ যেসব জিনিসগুলো বেশিরভাগ সার্চ করে আমার প্রফেশনের সাথে যায়, দেখেন এখানে লেখা আছে কি, হাই সার্চ এসইও ফ্রেন্ডলি কিওয়ার্ডস বাংলাদেশি মার্কেটের জন্য, হ্যাঁ, ডিজিটাল মার্কেটিং রিলেটেড কোর্স, গ্রাফিক্স অ্যান্ড ডিজিটাল ডিজাইন রিলেটেড, কি কি লেখা মানুষ বেশি সার্চ করে? যেমন লোগো ডিজাইন লেখা সার্চ করে, লোগো ডিজাইন সার্ভিস বাংলাদেশ লেখা মানুষ সার্চ করে, গ্রাফিক ডিজাইন সার্ভিস বিডি লেখা সার্চ করে, প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইনার বিডি লেখা মানুষ সার্চ করে। কোন কোন শব্দগুলা লেখা মানুষ আমার সার্ভিসের সাথে যায়, এমন কোন কোন শব্দগুলা লেখা মানুষ বেশি সার্চ করে, হ্যাঁ, দেখেন, ভিডিও মাল্টিমিডিয়া রিলেটেড, ভিডিও এডিটিং সার্ভিস বাংলাদেশ, প্রফেশনাল ভিডিও এডিটর বিডি, ইউটিউব এসইও বাংলাদেশ, হ্যাঁ, এই দেখেন ওয়েব এন্ড এসইও রিলেটেড, এই যে কিওয়ার্ড দিছে, এই কিওয়ার্ডটা আমি যখন এই কিওয়ার্ড গুলা ব্যবহার করে যখন আমি একটা পোস্ট সাজাবো, যে পোস্টের ভিতরে এই সমস্ত কিওয়ার্ড বেশিরভাগ থাকবে, সেইটাই আমার এসইও করা হয়ে যায়। বিষয়টা বুঝছেন? এইটা একটা সময় আমাদেরকে, আমরা যখন কাজ শুরু করছি তখনও আমাদেরকে প্রত্যেক বিভিন্ন ওয়েবসাইট ছিল যেখান থেকে কিওয়ার্ড খুঁজে পাওয়া যেত। সেই ওয়েবসাইট গুলো আমরা ঘুরতাম, ঘুরে ওইখান থেকে আমার যে প্রোডাক্ট, আমার যে সার্ভিস, ওইটা লিখে সার্চ করতাম। ওইখান থেকে 5টা কিওয়ার্ড নিয়ে আসতাম, আইসা লেখার একটা নোট করতাম, 10টা কিওয়ার্ড নিয়ে আসতাম, লেখা নোট করতাম। এরপরে আবার ওইগুলাকে, ওই 100টা কিওয়ার্ড আনছি, 100টা কিওয়ার্ড ব্যবহার করে আমরা আবার নিজেরা লিখতাম, যে ভাই কিভাবে লেখা যায়, কত সুন্দরভাবে লেখা যায়, যে এই লেখার ভিতরে আমাদের কিওয়ার্ড গুলো যিনি থাকে, কথাগুলো সাজাইছি, এই ভিতরে কিওয়ার্ড গুলো থাকে। কিন্তু এখন হয়েছে কি, আপনার চ্যাট জিপিটি এবং আদার যে এআই গুলো আছে, এরা এসে আমাদের কাজটা সহজ করে দিছে। আপনি কিওয়ার্ড রিসার্চও করতে পারতেছেন, এবং কি আপনি কিওয়ার্ড আবার কিভাবে একসাথে ব্যবহার করা যায় সেটাও করতে পারতেছেন। এখন দেখেন, ও বলছে কি, এগুলো আপনি আপনার পোস্ট, ক্যাপশন, হ্যাশট্যাগ এবং বায়ো এন্ট্রিতে ব্যবহার করলে র্যাঙ্কিং ইমপ্রুভ হবে। সব কিওয়ার্ড একসাথে ব্যবহার না করে পোস্ট অনুযায়ী মিক্স করে দিতে হবে। ঠিক আছে? এই গেল আমরা কিওয়ার্ড কিভাবে খুঁজে পাইলাম, কিওয়ার্ড কি এটা বুঝাইলাম। এখন দেখেন, আমরা আমাদের মেইন স্লাইডে চলে যাই। হ্যাঁ, আমাদের মেইন স্লাইডটা ছিল কি, আমরা চ্যাট জিপিটি একটা ধারণা পাইলাম চ্যাট জিপিটি ব্যবহার করতে হয়। এরপর আমাদের একটা স্লাইড ছিল জেমিনাই, তাই না? জেমিনাইটা কি, জেমিনাই কি ব্যবহার করবো? চ্যাট জিপিটি এবং জেমিনাই কাছাকাছি, সেম টু সেম এরকম বলা যায়। চ্যাট জিপিটি হচ্ছে ওপেন এআই প্ল্যাটফর্মের, ওদের যে মাদার্স কোম্পানি সেটার নাম হচ্ছে ওপেন এআই, আর জেমিনাইটা হচ্ছে গুগলের একটা প্ল্যাটফর্ম। পারপ্লেক্সিটি ওরা আলাদা একটা প্ল্যাটফর্ম, ডিপসিক চাইনিজ প্ল্যাটফর্ম, প্রত্যেকটারই কাজ সেম। হ্যাঁ, এখন আমাদের আলাদা আলাদা তাহলে কেন দরকার, তাই না? এখন আসেন, আলাদা আলাদা কেন দরকার সেটা আমি দেখাইতেছি। এখন আমি যাব জেমিনির কাছে, জেমিনি, ঠিক আছে, জেমিনির কাছে গেলাম, এন্টার মারি, যে গুগল জেমিনি, এই গেলাম, ওকে।
গুগল জেমিনিতে আছে, তাই না? আমি একটু আগে চ্যাট জিপিটিকে যেই সব কথা লিখছিলাম, যেসব জিনিস জিজ্ঞাসা করছি, আমি এখন সেম কথাটা দেখেন, এই যে আমি লিখেছিলাম, আমি এখন একটা পোস্ট করছি, এটা না, আমি শুরু থেকে যাই। আমি শুরু থেকে যাই। দেখেন, হাই আমি রাজীব সদাই, আমি আমার পরিচয় দিছি না, এই কথাটা লেখলাম, কপি করলাম, এবং হচ্ছে কি আমার যে জেমিনাইতে আছে, জেমিনাইতে গিয়ে আমি এখানে পেস্ট করলাম, একই লেখা কিন্তু। চ্যাট জিপিটি আপনাকে একভাবে খুঁজে দেবে, জেমিনি আপনাকে আরেকভাবে খুঁজে দেবে, হ্যাঁ, পারপ্লেক্সিটি আপনি আরেকভাবে খুঁজে দেবে, আপনার কি বলছে ওইটাকে, ডিপসিক আপনি আরেকভাবে খুঁজে দেবে। প্রত্যেকটার অপশন আলাদা। দেখেন এখানে লেখছে কি, আপনার ফ্রিল্যান্সিং ক্যারিয়ার শুরুর জন্য অভিনন্দন, হ্যাঁ, কিছু অপশন দিছে, ইন্টুতে ব্যবহার করতে পারেন। এখন দেখো, এখানে আমি প্রফেশনাল ফ্রিল্যান্সার হিসেবে কাজ করছি, গ্রাফিক ডিজাইন, রাইটিং এন্ড ডিজিটাল মার্কেটিং সার্ভিসের জন্য আমার সাথে যোগাযোগ করতে পারেন। চ্যাট জিপিটি কি দিছিল আমাকে, আর জেমিনাই কি দিল, সিম্পল এবং ক্লিয়ার। চ্যাট জিপিটি দিছে জাস্ট আমার প্রত্যেকটা শুধু পেশার নাম বলে দিছে, আর এখানে বলছে এমন যে আমি বলতে আছি মানুষের কাছে বুঝাইতেছি যে আমি প্রফেশনাল ফ্রিল্যান্সার হিসেবে কাজ করছি, গ্রাফিক ডিজাইন, রাইটিং অ্যান্ড ডিজিটাল মার্কেটিং সার্ভিসের জন্য আমার সাথে যোগাযোগ করতে পারেন। তাহলে বিষয়টা দুই পদের দুই ভাবে হয়ে গেল না? এখন আপনার নিজের ব্রেন খাটাইতে হইবে যে আমি কিভাবে করবো। এখন আমরা জেমিনির পরে যাই কিতে, পারপ্লেক্সিটি। পারপ্লেক্সিটি এআই গেলাম, পারপ্লেক্সিটি এআই তে গেলাম, এখানে আমরা সেম পোস্ট করলাম, পেস্ট। ওকে, আর কানেক্ট করে নিই আমাদের জিমেলটা। ফ্রি কন্টিনিউ। এখন আমি এই সেম কমান্ড দিলাম, দেখেন পারপ্লেক্সিটি আমাকে কি বলতেছে। পারপ্লেক্সিটি আরেকটু সুন্দর, চ্যাট জিপিটি জেমিনির সাথে কন্টেন্ট ক্রিয়েশন পারপ্লেক্সিটির আরো সুন্দর। হ্যাঁ, দেখেন, ক্লিয়ার অ্যান্ড কনসাস লিখুন যে আপনি ফ্রিল্যান্স, হ্যাঁ, প্রফেশনাল কোন ফিল্ডে, গ্রাফিক ডিজাইন, কন্টেন্ট রাইটিং, ওয়েব ডেভেলপমেন্ট, আপনার কোর স্কিল ও এক্সপিরিয়েন্স হাইলাইট করুন। দেখেন, চ্যাট জিপিটি একভাবে দিছে, জেমিনি একভাবে দিল, পারপ্লেক্সিটি আপনাকে বুঝাই দিতেছে আপনি কিভাবে কি কাজ করবেন। হ্যাঁ, কম এক লাইনে আপনার ভ্যালু প্রপোজিশন লিখুন, যেটা ক্লায়েন্টরা বুঝতে পারবে আপনি কি সার্ভিস দেবেন। কন্টাক্ট অপশনে ইনক্লুড করতে পারেন যাতে ক্লায়েন্টরা সহজে যোগাযোগ করতে পারে। ফ্রেন্ডলি কনফিডেন্ট টোন ইউজ করুন। এক্সাম্পল, প্রফেশনাল ফ্রিল্যান্স, এখানে আপনার নাম, হ্যাঁ, ইউর ফিল্ড উইথ, ফিল্ড বলতে হচ্ছে আপনার প্রফেশন এরিয়া, আপনি কোন বিষয় নিয়ে কাজ করেন, আপনি ডিজিটাল মার্কেটার, গ্রাফিক ডিজাইনার, ভিডিও এডিটর, কোনটা, উইথ এক্স ইয়ার মানে কত বছরের আপনার এক্সপিরিয়েন্স, সেটা দিতে পারেন। ডেলিভারিং হাই কোয়ালিটি সার্ভিস, হ্যাঁ, এই যে বিষয়গুলা আপনাকে ওটা ধারণা দিতেছে, হাতে কলমে বুঝাই দিতেছে। তাহলে আপনার কোনটা প্রয়োজন, আপনি কোনটা নেবেন। এখন আমি বলি ভাই তুমি আমাকে সাজাই দাও, তুমি আমাকে সাজিয়ে দাও, সাজিয়ে দাও। দেখেন, এখন দেখেন, এই যে আমাকে কাস্টমাইজ করে দিতেছে, কন্টেন্ট রাইটিং এর উপরে একটা দিছে, হ্যাঁ, কিন্তু 105 ক্যারেক্টার বেশি দিয়ে ফেলেছে। এখন আমি বলি 101 ক্যারেক্টার, 101 ক্যারেক্টার এর ভিতরে, ঠিক আছে? এই দিলেন 100 এক্সপার্ট ফ্রিল্যান্সার, ডেলিভারিং ফাস্ট, রিলায়েবল, রেজাল্ট অ্যাভেলেবল নাও। এই যে দিছে আমাকে তিনটা চারটা অপশন দিছে, পারপ্লেক্সিটি। এখন আমরা আবার যাব কোথায়, ডিপসিক। হ্যাঁ, আমাদের কি বলে ওটাকে, আমরা যখন ডিজিটাল মার্কেট হিসেবে কাজ করব, আমাদেরকে বেশি বেশি রিসার্চ করতে হবে। যে কোনো জিনিস লেখার আগে 10 বার রিসার্চ করতে হবে। হ্যাঁ, আমরা যে প্ল্যাটফর্মটা ইউজ করব, একটা প্ল্যাটফর্ম থেকে নিব না, হয়তো বা ওই প্ল্যাটফর্ম ওদের মতো করে দিচ্ছে, কিন্তু আমার আরেকটু ভালো সার্ভিস প্রয়োজন। তখন আমি কি করব, আমি কোথায় যাব, আমি মাল্টিপল প্ল্যাটফর্মের কাছে যাব। চ্যাট জিপিটির কাছ থেকে নিব, ডিপসিক থেকে নিব, জেমিনের কাছ থেকে নিব, পারপ্লেক্সিটির কাছ থেকে নিব। 4 জনের মতামত নিয়ে, ওই 4 জনের মতামত থেকে আমরা নিজেদের
একটা সিলেক্ট করব, আমাদের সাথে কোনটা সবচেয়ে ভালো যায়। আমার যে সার্ভিসটা আমি শো করতে যাচ্ছি, আমি যে ফেসবুকে পোস্টটা করতে যাচ্ছি, কোন পোস্টটা সবচেয়ে ভালো হবে আমার জন্য। ঠিক আছে, ডিপ সিকিউরিটি ডিস্টার্ব করতে নেট সমস্যা সম্ভবত। সেম প্রম্পটটা আমরা এখানে দেবো। এখন আসেন, এটা আমি পরে দেখাই ডিপসিকটা, আপনারা করতে পারবেন। এখন আসেন আমরা আবার চ্যাট জিপিটিতে যাই। আহ, দেখেন, চ্যাট জিপিটিতে আমরা আবার যাই, এই চ্যাট জিপিটিতে আসছি না। আমরা এখন বলি, আমরা একটা নিয়েছিলাম অপশন, কোনটা জানি নিয়েছিলাম, এই যে এইটা নিয়েছিলাম না, এইটা নিছি। তাহলে আমরা এখন বলবো রেজাল্ট অফ চ্যাট জিপিটি ডট ডট দিলাম, কমা দিলাম, রেজাল্ট অফ চ্যাট জিপিটি, এবার একটা ইনভার্টেড কমা দিব, এটাকে বলে ইনভার্টেড কমা, উপরে দুইটা কমার মতো যেটা হয় ইনভার্টেড কমা। এরপর আমরা এইটাকে কপি করলাম এবং এখানে পেস্ট করলাম। ওকে, এরপরে শিফট, যারা কম্পিউটার আছেন তারা শিফট চাপে এন্টার মারবেন, আর যারা মোবাইল আছেন তারা চেষ্টা করবেন যে এন্টার এড়াই যাওয়া যায়, আপনার জানি ডাইরেক্ট কমান্ড চলে না যায়। এরপর আমরা হচ্ছে আবার লিখবো রেজাল্ট অফ কি জেমিনাই, জেমিনি কমা দিয়া সেম ইনভার্টেড কমার ভিতরে গেলাম। এখন আমরা আবার জেমিনিতে যাব, জেমিনি কি বাবা আমাদের উত্তর দিছিল সেইটা, তাই না? এইটা দিলাম জেমিনির উত্তর। ওকে, কপি করলাম, আবার চ্যাট জিপিটিতে গেলাম, গিয়ে হচ্ছে করলাম কি আবার এটা পেস্ট করলাম, পেস্ট করার পরে আবার শিফট চেপে এন্টার দিলাম। এরপর লিখলাম রেজাল্ট অফ পারপ্লেক্সিটি, এক্সিটি কমা দিলাম, ইনভার্টেড কমা দিলাম, পারপ্লেক্সিটি যে রেজাল্টটা ছিল ওইটা নিয়ে আসি। এই যে পারপ্লেক্সিটি রেজাল্ট ছিল কোনটা, এই 3 নাম্বারটা নিলাম, ক্রিয়েটিভ ফ্রিল্যান্সার, কপি করলাম, এখানে পেস্ট করব। ওকে, এখন আমরা শিফট চেপে আবার এন্টার দিয়ে এখন আমাকে কমান্ড দিব, 3টা রেজাল্ট থেকে ওকে সবচেয়ে ভালো, সবচেয়ে ভালো ভাবে আমার জন্য একটা কি লিখে দাও, বায়ো লিখে দাও। দেখেন আমরা প্রথমে কি করছি, আমরা একটা কিওয়ার্ড সিলেকশন করছি, প্রথমে কিওয়ার্ড খুঁজে পেয়েছি যেটা আমার বিজনেসের সাথে বা আমার প্রফেশনের সাথে যায়। এরপর আমরা কি করছি, চ্যাট জিপিটির কাছ থেকে ওই কিওয়ার্ডের সাথে যায়, কিওয়ার্ড ব্যবহার করে একটা কি বায়ো লিখে নিচ্ছি। এরপর আমরা যাবো কোথায়, জেমিনিতে গেছি, জেমিনি গেছে সেম জিনিস জিজ্ঞাসা করার পরে জেমিনি আমাকে আর একটা উত্তর দিছে, ওইটা আনলাম। এরপরে আমাকে পারপ্লেক্সিটি আর একটা উত্তর দিছে। 3 জনের ধরন 3টা, প্রশ্ন একই ছিল, 3জন উত্তর দিছে আলাদাভাবে। যেমন আপনার 3জন টিচার, 3জনই বাংলা পড়ায়, এক টিচারে বলছে একভাবে, আর এক টিচারে বলছে তার মতো করে আরেক ভাবে, আর এক টিচার বলছে আরেকভাবে। এখন আপনার দায়িত্ব, আপনি কারটা নেবেন, কোনটা সবচেয়ে ভালো হয়। আমাদের চ্যাট জিপিটি বলেন, আমরা যত এআই ব্যবহার করব, কিন্তু এআই যখন আমাকে কোনো জিনিস বানাই দিবে, সরাসরি আমি ওইটাকে কখনো পোস্ট করব না। আমাদের করতে হবে কি, আমাদের ব্রেনটাকে ব্যবহার করতে হবে। এর ভিতরে কোন কোন শব্দগুলা আমার বিজনেসের জন্য সঠিক আছে, কোন কোন সব বিজনেস শব্দগুলো আমার বিজনেসের জন্য সঠিক নেই, এটা আমাকে খুঁজে বের করতে হবে। এটা আমার আসলে কি আমার বিজনেসে যায় কিনা, আসলে কি পড়তে সুন্দর হয় কিনা বা শুনতে সুন্দর কিনা। ঠিক আছে, তো 3টা যখন আমরা আনছি, 3টাকে আইনে একসাথে রাইখা চ্যাট জিপিটি এখন বলবো এই 3টাকে তুমি দেইখা বুঝা 3টার ভিতর থেকে সবচেয়ে ভালো যেটা হয় আমার জন্য করে দাও। আমি যখন এন্টার দিলাম, এখন দেখেন চ্যাট জিপিটি কি করতেছে, বেশ ভালো নতুন তুলনা করেছে নাজিব ভাই। আপনার যখন 3টি রেজাল্ট থেকে দেখা যাচ্ছে চ্যাট জিপিটি রেজাল্ট এইটা, জেমিনি রেজাল্টের ধরন কি, ক্লায়েন্ট ওরিয়েন্টেড, বাংলা প্লাস ইংলিশ মিক্স, ইমোশনাল কানেকশন, পারপ্লেক্সিটি শর্ট প্লাস ক্রিয়েটিভ টোন। হ্যাঁ, তো 3টা মিলাইয়া 3টাকে ও একসাথে করে ওর কাছে যেটা ভালো হয়েছে সবচেয়ে সেইটা দিছে, রিলায়েবল ফ্রিল্যান্সার, ডিজিটাল মার্কেটিং, গ্রাফিক ডিজাইন, এসইও অ্যান্ড ওয়েব অ্যান্ড ভিডিও এডিটিং, হেল্পিং ইউর বিজনেস গ্রো অনলাইন। আবার একটা দিছে কি, এখানে রিলেবিলিটি কিভাবে আসছে, জেমিনের নির্ভরযোগ্য ফ্রিল্যান্সার, এটা থেকে কি
আপনার যে একজন আসলেই নির্ভরযোগ্য কিনা সেটার একটা বিষয় উদাহরণ আসছে। স্কিল আপনার চ্যাট জিপিটি রেজাল্ট থেকে আপনার স্কিলটা বোঝা যাচ্ছে, রাখেন দেখুন। এরপর কি ক্লায়েন্ট বেনিফিট, ক্লায়েন্ট আপনাকে যে কেন কাজ করবে, যে পারপ্লেক্সিটি যে উত্তরটা দিচ্ছে এই তিনটে মিলে বিজনেস গ্রো অনলাইন জেমিনি প্লাস পারপ্লেক্সিটি মিলিয়ে শর্ট একটা বানাই দিছে। এখন আপনাকে দেখতে হবে এটা কি 101 ক্যারেক্টার হয়েছে কিনা বা বেশি হয়েছে কিনা। আমি এখন আবার বলবো যে 101 ক্যারেক্টার এর ভিতরে বারবার আপনাকে দিতে হবে। আপনি যত সময় দিবেন আপনার কন্টেন্টটা সবার চাইতে বেস্ট হবে। আপনি যত বেশি সময় দিবেন আপনার কন্টেন্টটা সবার চাইতে বেস্ট হবে। আপনি কম সময় দিবেন, হয়তোবা এমন হইতে পারে একবারে একটা কি বলে কম সময় দিয়েছেন, রেজাল্ট আসছে ভালো কিন্তু খুব ভালো রেজাল্ট আসছে, এমন হইতে পারে লাকি বাম্পার। কিন্তু আপনাকে সর্বদা চেষ্টা করতে হবে, আপনাকে কি বেশি বেশি রিসার্চ করতে হবে। দিলাম এখন এন্টার দিলাম, এখন ও আবার দেখবো যে লেখাটা দিয়েছিল ওইটা কি 101 ক্যারেক্টার ভিতরে আছে কিনা। দেখেন আরো সংক্ষেপ করে 101 ক্যারেক্টারের ভিতরে বানাই দিছে। এই হচ্ছে বিষয়। আপনাকে এআই যতগুলো আছে, যত এআই নতুন নতুন আসবে, আপনার এআই নিউজ রাখতে হবে, আমরা আপনাকে শিখাই দেবো ইনশাল্লাহ। আপনাদের করতে হবে কি মাল্টিপল জায়গা থেকে আমাদের তথ্যগুলো নিয়ে নিয়ে আপনাদের কাজটা করতে হবে। তো আমরা আজকে আর ক্লাস বাড়াবো না, কারণ যেহেতু আমাদের স্টুডেন্ট অনেকেই ড্রপ করছে, আর নেট সমস্যা বা অন্য কোনো কারণ হইতে পারে। তো বেশি একদিনে শিখালে সবাই ভুলে যাবেন। আমি ইনশাল্লাহ ক্লাসটাকে কাটছাট করার পরে আপনাদেরকে দিয়ে দেবো, আজকে রাতেই দেওয়ার চেষ্টা করব। তো আপনাদের দুইজন যে তিনজন আছেন, এখানে কোনো প্রশ্ন থাকলে আপনারা করেন, আপনাদের প্রশ্ন নেওয়ার পরে আমি রেকর্ড আপ করে দেবো। এই যে চ্যাট জিপিটি, জেমিনি, আর এটা কি বলছিলেন না, ওটা কি নাম? পারপ্লেক্সিটি। মানে এক একটার মতো জি, প্রকাশ আর কি, মানে একটাতে জিজ্ঞেস করে চ্যাট আপনার এআই হচ্ছে আপনার একরকম। বন্ধু। এআই হচ্ছে কি আপনার বন্ধু, আপনার জি শিক্ষক। এখন সে আপনাকে তার মতো করে প্রত্যেকটা প্ল্যাটফর্ম তার তার নিজস্ব মতো করে আপনাকে বিভিন্ন জিনিসের উত্তর দিবে। এখন আপনাকে কম্পেয়ার করতে হবে যে কোন উত্তরটা আমি নিব, কোনটা আমার সাথে সবচেয়ে ভালো যায়। জি জি, বিষয়টা বুঝছেন? ওটাই আর কি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, আপনি নিজে যদি কম্পেয়ার করতে পারেন আলহামদুলিল্লাহ। আপনার যদি মনে হয় যে না আমি কম্পেয়ার না করে ওরে দিয়ে কম্পেয়ার করাই, কারণ ওর কাছে আমার সাথে বেশি তথ্য আছে, তখন হচ্ছে কি ও আপনাকে আরো ভালো করে রেজাল্টটা দিতে পারবে। বিষয়টা বুঝতে পারছি আমি। হ্যাঁ, ইনশাআল্লাহ। রায়হান হ্যাঁ সরকার ইনশাল্লাহ বুঝতে পারছি। আর যতটুকু বোঝা ল্যাগিং আছে এটা এই আজকের যে জন্য ছুটি দেন। ভিডিওটা দেখলে আশাবাদী আপ- ঠিক হয়ে যাবে। নীলা আপু, আপনি কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন। আমি আজকে তাড়াতাড়ি আপনাকে না বিদায় ভাইয়া, দেব, কোনো কারণ প্রশ্ন নাই। সবাই ড্রপ করছে। হ্যাঁ, যতটুকু বুঝাইছেন বুঝতে পারছি, সমস্যা নাই। সমস্যা এখন হইলে আজকের মতো আমরা আমাদের ক্লাসটা এখানেই শেষ করতেছি। আপনারা সবাই প্র্যাকটিস করবেন, বেশি বেশি প্র্যাকটিস করবেন। আপনারা যদি আপনাদের মেধা খাটাইয়া আরো এক্সট্রা কিছু তৈরি করে নিয়ে আসতে পারেন আমার জন্য, যে ভাই আমি আমার মেধা খাটাইছি, আমি এইটা আপনার জন্য তৈরি করছি, আমি একটা পোস্ট সাজাই আনছি চ্যাট জিপিটির মাধ্যমে অথবা এআই ব্যবহার করে, সেটাও দিতে পারেন। কিন্তু ইমেজ আপাতত ইমেজ জেনারেশন করে আমাকে দেওয়ার কোনো দরকার নেই, কারণ এটা এখন পান্তাবাদ হয়ে গেছে, এটা দরকার নেই। আপনি আমাদের কন্টেন্ট দিবেন, কন্টেন্ট। আপনি আমার জন্য একটা কন্টেন্ট সাজাই গুছাই দিবেন এবং আপনার প্রোফাইলটাকে সাজাই গুছাই দিবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।